বিরিয়ানি, এই সারা চামচা যারা তারা খালি যাবি, জোরে কর কথা ঠিক না? আর বাকি কেউ যাবি না, সময়ের দাম নেই। আর কুটি বগুড়া, কুটি থেকে পেকুয়া কক্সবাজার, সেখানে আজকে মিজানুর রহমান আজাহারির কারণে। আসলে আমি কিন্তু আগে অ্যাঙ্গেলে ওয়াজ করছি, অ্যাঙ্গেল ডাইরেক্ট বলতে পারিনি, অ্যাঙ্গেলে করছি, তাই মাঝে মাঝে করবার দেয়নি। কিন্তু 5ই আগস্টের পর থেকে অ্যাঙ্গেলের দিন শেষ, এখন ডাইরেক্টের বাংলাদেশ, জোরে কোন ঠিক না? আর কোনো অ্যাঙ্গেলই নেই, এখন যা হবে কোরআন থেকে ডাইরেক্ট, জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ, তাতে কে মন খারাপ করলেন, কে মন খুশি হলেন, কারণ ধরা পড়ার আর কোনো সমস্যা নেই যে কেউ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এইদিকে তো দাঁড়িয়ে আছেন যারা, কেমন কেমন লাগতেছে? বসেন বসেন, দাঁড়িয়ে থাকা ভালো লাগে? আমি ছোটবেলায় একবার ক্লাসে যাইতে দেরি করছিলাম, তো স্যার আমাকে রাগ করে 10 মিনিট দাঁড়িয়ে রাখছিল, দাঁড়িয়ে থাক, আসতে দেরি করছিস কেন? আমি সেই দিন বুঝেছি দাঁড়িয়ে থাকা কত কষ্টের। বসার চাইতে দাঁড়িয়ে থাকা হলো বেয়াদবি, আর বসাটা হলো আদবি। দাঁড়িয়ে থাকা হলো শাস্তির লক্ষণ। কিসের লক্ষণ? যখন কেউ শাস্তি দেয় দাঁড়াও বলে না, তো আমরা কি ওনাদের শাস্তি দিব? শান্তি দিবার চাই। বসেন, সবাই বসেন, শীতের দিন জমে জমে বসেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له। সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد। জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক وهو على كل شيء قدير. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. إن الله وملائكته
ইসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাইয়্যিদিনা শফিআনা হাজার হাজার মানুষ ছিল সেই দিন, রাসূল ছিল মোদের একজনা, সকলে মারিল পাথর, নিষেধ তো কেউ করল না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শফিআনা মশরিকে হুব্বে মুহাম্মদ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। मतलाए दीवानी माँ मतलाए खुर्शीद अशकास सीनाए सुजानी माँ बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लो अलैहि व आलिही अल्लाहुम्मा आमीन। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জাব্বার আর কাহার নামে রূপ নিয়ে তুমি যখন বিচার শুরু করবে, তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন walhamdulillahi rabbil alamin। লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর জিকির মহব্বতে জবান খোলে লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, যার মনে আছে আল্লাহর ভয়, যার দিলে আছে আল্লাহর ভয়। আল্লাহ আল্লাহ সব সময় আহার নিদ্রা ভালো লাগে না, এই দুনিয়া ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ জোরে লা
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে জবান খুলে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাসগ্রাম মদিনাতুল উলুম হাফিজিয়া নুরানি মাদ্রাসা কর্তৃক আয়োজিত ভারতের একজন উগ্রপন্থী নেতা আমাদের বাংলাদেশে কিছু নাম দেখে ওরা বলে যে বাংলাদেশ আমাদেরই দেশ, তার মধ্যে একটা নাম হলো দাসগ্রাম। এত বছর হলে আমরা এখানে মুসলমান বসবাস করি, অথচ হিন্দুকের দাস এখনো নামে আছে। এই হাসিনা ভারতে যাওয়ার পর থেকে ভারত মোটামুটি বাংলাদেশের উপর একটু আক্রোশী ভূমিকা পালন করতেছে, যেরকম ঠিক কিনা। তা আমাদের উচিত যেগুলো হিন্দু নাম আছে এগুলো পরিবর্তন করে মুসলমান নাম রাখা দরকার। এ দাস এটা কি পরিবর্তন করা যাবে না? আপনারা বলেন যাবে কি যাবে না? আমি বাংলাদেশের বহু দুর্গাপুর নাম ইসলামপুর রাখছি, কাগজে কলমে দুর্গাপুরে আছে, কিন্তু মানুষ ইসলামপুর করে ডাকে। একটা ডাক নাম আর একটা গোপন নাম। এই তো দেখেন, সোনার পড়া থাকতে সোনা বাদ দেয় কি দাস, জগদাস। আজকের এই মাহফিলে আল্লাহ তাআলা যেনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, আপনাদের ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান, আমার অত্যন্ত মহব্বতের মানুষ জনাব জিয়াউর রহমান জিয়া, আজকের এই মাহফিলের সম্মানিত সহসভাপতি হযরত মাওলানা মোহাম্মদ রেজাউল করিম, সম্মানিত সভাপতি দ্বয়কে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ মোশাররফ হোসেন, সাবেক এমপি, আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এ জাতির শ্রেষ্ঠ সন্তান আলেম ওলামা, আপনারা মানেন বা না মানেন, আলেম ওলামারা যে জাতির শ্রেষ্ঠ সন্তান এ ব্যাপারে কোনো সন্দেহ। রাসূল বলেছেন আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া। মাইকের সাউন্ড মনে হয় একটু চ্যান করতেছে, সাউন্ড একটু ক্লিয়ার করো। আমার গলা মোটা, চ্যানচেনা দিয়ে কাম হবে, তাই গলার সাথে অ্যাড করে দেওয়া লাগবে। সোনার সানেরা বসেন, ময়নারা আপনাদের জন্য ওয়াজ আছে তো। মানুষ বুড়া হলেও যুবকদের ওয়াজ করে, অসুবিধা নেই, বসো বসো বসো, বসলি লাভ। আমি যদি অচেনা বক্তা হতাম, যে বক্তারে আমরা চিনি না রে, হঠাৎ আইছে, আগে দাঁড়িয়ে থেকে শুনবো, আর সাটলে বসবো, না সাটলে চলে যাবো। আমি কি অচেনা বক্তা? এই দাসগ্রামে যে কতবার আইছি আমার হিসাব নেই। হ্যাঁ, অনেকবার আসেনি। একেরে দাড়ি কাঁচার থেকে শুরু করে দাড়ি পাকা পর্যন্ত, মাঝখানে হাসিনা আসাতে কিছু মাহফিল আমি করতে পারিনি। রব্বানা আতিনা হাসিনা কয়েও লাভ হয়নি, বুঝলেন তো। যাই হোক, এখন তো আর কোনো টেনশন নাই। আমার এক ভাই বললো যে হুজুর আজকে যুগ উপযোগী ওয়াজ করবে। আসলে আমি কিন্তু আগে অ্যাঙ্গেলে ওয়াজ করছি, অ্যাঙ্গেল ডাইরেক্ট বলতে পারিনি, অ্যাঙ্গেলে করছি, তাই মাঝে মাঝে করবার দেয়নি। কিন্তু 5ই আগস্টের পর থেকে অ্যাঙ্গেলের দিন শেষ, এখন ডাইরেক্টের বাংলাদেশ, ধরে কোন ঠিক না? আর কোনো অ্যাঙ্গেলই নেই, এখন যা হবে কোরআন থেকে ডাইরেক্ট, ধরে কোন ঠিক কিনা? হ্যাঁ, তাতে কে মন খারাপ করলেন, কে মন খুশি হলেন, কারণ ধরা পড়ার আর কোনো সমস্যা নেই। যে কেউ থানাত মোবাইল করবে, ওসি সাহেব বদরুশিদ তো সেই হারে মারতেছে,
ওসি বলতেছে গেলেই বিপদ, জোরে এখন ঠিক কিনা? কেন ওসি এসপি আর খাওয়া নাই। এখন বাংলাদেশের জনগণ স্বাধীন বাংলাদেশ পাইছে, জোরে এখন ঠিক কিনা ভাই? তাই আমি ছেলেমেয়েদের বলবো বসো বসো বসো, তোমাদের নিয়ে কিছুক্ষণ আজকে আলোচনা করি ইনশাআল্লাহ। তো আমরা যারা এখানে বসেছি শোনেন, যে আল্লাহ দয়া করে রহম করে আজকের এই জান্নাতের বাগানে আমাদের কবুল করলেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমি সম্মানিত আলেমদের কথা বলতে গিয়ে বলতেছি, রাসূল বলেছেন আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হচ্ছে নবীদের ওয়ারিস। এটা কে বলেছেন? রাসূল বলেছেন। আর আল্লাহ বলতেছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল ওলামা, বান্দা সমূহের ভিতরে আলেম বান্দারাই আল্লাহকে বেশি ভয় করে। এ কথা কার? আরো জোরে বলেন। আর হাসিনার কথা কি? হাসিনা সবাইকে নির্যাতন করছে, কিন্তু সবচেয়ে বেশি করেছে আলেম ওলামাদের, জোরে কোন ঠিক কিনা? আপনার বলেন তো, আলেমদের যারা নির্যাতন করে এরা কি? এরা হলো জালেম, জোরে বলেন, এরা কি? জালেম। কঠিন নির্যাতনের ভিতরে আল্লামা সাইদি হুজুর বলেছিলেন, যেমন একটা সময় আসবে বাংলার মুসলমান গাছের গোড়ায় নাড়া দিবে, আর ফ্যাসিড হাসিনা দিল্লির মামু বাড়ি গিয়ে পড়বে, জোরে কোন কথা ঠিক কিনা? আসলে হুজুর নাই, আল্লাহ পাক ওনাকে জান্নাতে নিয়ে গেছেন, কিন্তু আজকে হাসিনার খবর কি চিন্তা করে দেখেন। আরে যেখানকার মাল সেখানেই গেছে, মাঝখানে আমাদের বাংলাদেশে খালি অত্যাচার করার জন্য ছিল, জোরে কোন ঠিক কিনা? এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই হাসিনাকে রাজনীতি করার সুযোগ করে দিছে, এবং হাসিনা বাংলাদেশে ঢোকার কিছুদিন পরেই ভারতের চক্রান্তে বাংলাদেশের শ্রেষ্ঠ প্রেসিডেন্ট শহীদ জিয়াকে হত্যা করা হয়েছে, জোরে কোন কথা ঠিক কিনা? কারণ ভারত কোনোদিনও চায় না যে আমাদের বাংলাদেশ ভালো থাকুক। চিন্তা করে দেখেন। আরে সেই সমস্ত আলেম ওলামা আপনাদের মাঝে মাঝে যারা বসে আছেন, মঞ্চে আছেন, মাগরিবের নামাজের পর থেকে এতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ তাফসীর করে আপনাদের শোনাইছেন, আলেম ওলামা সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, যিনাদেরকে আল্লাহ দয়া করে রহম করে আজকে রহমতের চাদরে এই জান্নাতের বাগানে কবুল করেছেন, সুবহানাল্লাহ বলেন। আপনারা এখানে বসতে পারবেন না যদি আল্লাহ না চায়। আল্লাহ কোরআনে বলেছেন মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ, বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয়, এ কাজ বান্দা বান্দি করে না, বরং আল্লাহ করায়। আপনার বলেন তো, কোরআনের মাহফিলে বসা ভালো কাজ না খারাপ কাজ? তাহলে এই কাজ থেকে আপনারা করলেন না, আল্লাহ করালো। যে আল্লাহ আপনাদেরকে আজকের এই জান্নাতের বাগানে বসার তৌফিক দিলেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে আর একবার জানতে চাচ্ছি, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তির জন্য আজকের জান্নাতের বাগানে যে আল্লাহ আমাদের কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম? আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে ভারতে পাঠাবার পারতেন, আমরা আল্লাহ না পাইয়া ভগবান পাইতাম। আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে ইসরায়েলে পাঠাবার পারতেন, আমরা আল্লাহ না পাইয়া ঈশ্বর পাইতাম। আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে আমেরিকায় পাঠাবার পারতেন, আমরা আল্লাহ না পাইয়া গড পাইতাম।
কিন্তু আল্লাহ দয়া করে রহম করে এমন একটা দেশে আমাদেরকে কবুল করলো, জন্মের পর থেকেই আমরা আল্লাহ পেয়ে গেলাম। সুবহানাল্লাহ বলেন। দেখেন, ঈশ্বরের ঈশ্বরই আছে, গডের গডেস আছে, আর ভগবানের তো খাওয়াই নেই, ভগবানের কিছুই নাই। হায় রে হায়, সেই ভগবানের পার্টিরা আমাদের সাথে লাগবার চায়। আমাদের আল্লাহর কি ক্ষমতা, আজকে সেই ক্ষমতা নিয়ে আমি দুটো আয়াত তেলাওয়াত করেছি। সূরাটার নাম হলো সূরা মুলক। জোরে বলেন, নাম কি? মুলক। এখন 5 তলায় উঠে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল উড়ে তামানি দিয়ে বলতেছে রাত 9টার সময়, আমার বাড়ি, আমার ঘর, আমাক নামাইকে, আমার বাপের দেশ, আমার দেশ, আমাক নামাইকে। 41 সালের আগে নামার কোনো চান্সই নেই, ঠিক কিনা বলেন? কি কন? ক্ষমতা কার? দুই কান্দের ফেরেশতা বলতেছে, আল্লাহ মানুষ ঘুমানোর আগে একটা দোয়া পড়ে, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। ঘুম দেওয়ার মালিককে, চেতন করার মালিককে। ঘুমানোর পরে যদি আল্লাহ চেতন না করে, আমাদের ক্ষমতায় আমরা চেতন হতে পারবো? আর এই কথা যেই বলবে আমাক নামাইকে, কত বড় সেরেকি কথা। 3টার সময় আল্লাহ একটা ভূমিকম্প দিছে। ধরে এখন কি কম্প? খালি বিল্ডিং 2 বার থাকি খাচ্ছে, ওই এত ফোর্সে নামছে যে কম্বলের মধ্যে লুঙ্গি খুলে আছে, এটাও পরার সুযোগ পায়নি, ন্যাংটা হয়ে নামছে। ধরে এখন কি হয়ে নামছে? ফেরেশতাকে আল্লাহ নামাইলা, তাই বলে এইভাবে ন্যাংটা করে নামালে। আল্লাহ কয় 24 সালে যদি নিরপেক্ষ নির্বাচন দিত, তাহলে এইরকম হাসিনাকে ন্যাংটা হয়ে পলান লাগতো না। ধরে কোন কথা ঠিক কিনা? ক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ, মানুষের কোনো ক্ষমতা নাই। আজকে আমাদের বুঝতে হবে, অহংকারের দিন শেষ, কোরআনের বাংলাদেশ। জোরে কোন কথা ঠিক কিনা? বুঝতে হবে ভাইজান। কিসের অহংকার করেন? অহংকার করা যাবে না। অহংকারের চাদর হচ্ছে আল্লাহ, এটা টানাটানি করলে আল্লাহ খুব রাগ করে। এই কারণে আল্লাহ বললেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা কার হাতে? সবাই বলা লাগবে। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ক্ষমতার, সমস্ত বিষয়ের উপরে একমাত্র ক্ষমতা কার? এটা যদি আপনারা বিশ্বাস করেন, তাহলে ভারত যতই চেষ্টা করুক, বাংলাদেশের 1 ইঞ্চি জায়গা দখল করতে পারবে না। ধরে কোন কথা ঠিক কিনা? পারবে? কারণ ওরা যে ভগবান নিয়ে ক্ষমতা দেখায়, সে ভগবানের তো ক্ষমতাই নাই। আমরা যে আল্লাহকে বিশ্বাস করি, সে আল্লাহর এত ক্ষমতা, নিচে আগুনের চুলা দাও দাও করে জ্বলতেছে, বাবা আজও রশি ধরে টানতেছে, ইব্রাহিম নবী কাঁদতেছে। আগুন জ্বলতেছে, বাবা টানতেছে, নবী কাঁদতেছে। ফেরেশতা জিবরাইল এসে বলতেছে, ওগো আল্লাহর নবী, নিচে আগুন জ্বলতেছে, এই কারণে আপনি কাঁদতেছেন। আপনি যদি চান, আল্লাহ আমাকে 600 পাকা দিয়েছে, একটা পাকার বাতাস দিব, আগুনের চুলা সাগরত গিয়ে নিভে যাবে। ইব্রাহিম নবী বললেন, জিবরাইল, যতক্ষণ এই ঈমান আছে, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে ইব্রাহিম সাহায্য চায় না। তাহলে কান্দার কারণ? কান্দার কারণ হলো আমার বাবা সন্তান যখন বিপদে পড়ে, বাবা বাঁচাবার না পারলেও অন্তত চেষ্টা করে। ধরে কোন করে কি করে না? কিন্তু ভাগ্যগুণে এমন একটা বাবা পাচ্ছি, যে বাবা সন্তানকে আগুনে ফেলে দেওয়ার জন্য রশি টানতেছে। তো বলে সেই জন্য কাঁদতেছেন? বলে হ্যাঁ, আমার বাবা নমরুদের আগুনের চুলার মধ্যে ফেলে দেওয়ার জন্য টানতেছে। আর কিয়ামত পর্যন্ত এমন কতগুলো বাবা হবে, যে বাবার কারণে সন্তানগুলো জাহান্নামী হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে আমাদের বাংলাদেশে অনেক বাবা ভালো, কিন্তু বাবার ছেলেগুলো ভালো না। আপনারা ভাবতেছেন হুজুর আল্লাহ ছেলে ধরবে না? কোনো সময় আল্লাহ ছেলে ধরবে না, আগে বাবা ধরবে। তুই বাবা কেমন বাবা, কিভাবে জন্ম দিলি? তোর ছেলে কোরআনের মাহফিল বাদ দিয়ে মেলাদ ধরে কেন? কি কন? আল্লাহ বলবে কি বলবে না? তুই নামাজ পড়িস সামনে কাতারে, আর তোর ছেলে ল্যাব গরম করে কেন?
ফজরের সময় বুড়া মানুষ চেতন পায়, জুয়ান ছেলে চেতন পায় না কেন? এরকম প্রশ্ন আল্লাহর আছে না নাই? যেরকম আছে না নাই? আছে বলি তো আল্লাহ বলেছেন কো আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে মাওলানা তুমি একলা বাঁচলে হবে না, বাংলাদেশের সবাইকে নিয়ে জাহান্নাম থেকে বাঁচা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? এখানে আহাল মানে পরিবার, আহাল মানে বাংলাদেশ। গোটা বাংলাদেশ সামনে কিভাবে জাহান্নাম থেকে বাঁচবে সেই কথা আল্লাহর কোরআনে আছে না নাই? দরকার আছে না নাই? আল্লাহ কোরআনকে লক্ষ্য করে বললেন অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই আয়াতের বাংলা অর্থ হলো সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আপনাদের বিশ্বাস হয়? বিশ্বাস হলে খালি গোবিন্দগঞ্জের ছেলেরাই পাগড়ি নিয়ে গেল, দাস গ্রামের ছেলে কোথায়? এটা বিশ্বাসের লক্ষণ। চিন্তা করে দেখেন এখানে যে ফেরেশতাগুলো আছে এরাও তো বেদার হয়ে গেছে। কে রে এই মাহফিলে আসলাম সব পাগড়ি নিল গোবিন্দগঞ্জ গাইবান্ধার, তাহলে নন্দীগ্রাম কোথায় গেল রে? সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। এটা যদি বিশ্বাস হয় তাহলে পরের ছেলে শুধু হাফেজ হবে না, আমার ছেলেকেও হাফেজ বানানো লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা কথা বলেন? আজকে হাফেজের সংখ্যা কম, যার কারণে কোরআনের মূল্যায়ন কম হচ্ছে। আর যারাই হাফেজ হচ্ছে তাদেরকে খুব একটা গুরুত্ব দেওয়া হচ্ছে না। আসেন, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, আর আল্লাহ আয়াতের মধ্যে বললেন সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। একটু গলা ছাড়া বলা লাগবে, পারবেন আপনারা? আমি যে বলবো সব সমস্যার সমাধান, আপনার বলবেন দিতে পারে আল কোরআন। সব সমস্যার সমাধান আল কোরআনের আলো, সংসদে জালো। সারা জীবন তো ঘর জ্বলালেন, কাম হলো না। 54 বছর আমরা ঘরে ঘরে জ্বলাছি, কিচ্ছু হয়। 54 বছর দেখা শেষ। আগামীতে বিপদের দোয়ার নামে মানুষটা যখন ক্ষমতার চেয়ার পাশে, আমরা বিপদে পড়লে কোন দোয়া পড়ি? কয় না? আপনার বিপদে পড়লে একটা দোয়া পড়ে না, তার নাম কি? দোয়া ইউনুস। এখন বর্তমানে চেয়ারে যাই বসে আছে, তার নাম কি? ইউনুস নবীরে খাইল মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলেন আল্লাহ ইসমে আজম দিয়া। দমে দমে সে হরদম পড়ে সে ইসমে আজম, মাছেরই উদর হইতে বাঁচাইল প্রাণ। সবাই বলেন আল্লাহু আল্লাহু, তুমি জানলে জানালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আলহামদুলিল্লাহ। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। প্রথম আয়াতের মানে শব্দ অর্থ আপনারা শুনেছেন, শাব্দিক অর্থ আপনারা শুনেছেন। এবার দ্বিতীয় অর্থ আয়াত। আল্লাযী মানে যিনি, যিনিকে? আল্লাহ। খলাকাল মাউতা ওয়াল হায়াতা, মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করেছেন। আমরা কাউকে কোনোদিন বাঁচাতেও পারবো না, কাউকে কোনোদিন মারতেও পারবো না। বাঁচা এবং মারার মালিককে বিশ্বাস করা লাগবে। হ্যাঁ, কি জন্যে? লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করা হবে। কিসের পরীক্ষা? আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমলের পরীক্ষা হবে। আপনাদের কাছে এমন ধারাপাতের মতো একটু প্রশ্ন করব। সুন্দর আমল যদি আমরা করতে চাই, সবাই খেয়াল করেন, তাহলে সুন্দর একটা পরিবেশের দরকার আছে না নাই? সুন্দর একটা পরিবেশ যদি আমরা তৈরি করতে চাই, তাহলে সুন্দর একটা সমাজের দরকার আছে না নাই? সুন্দর একটা সমাজ যদি আমরা তৈরি করতে চাই, তাহলে সুন্দর একটা রাষ্ট্র গঠনের দরকার আছে না নাই? আর সুন্দর একটা রাষ্ট্র যদি তৈরি করতে চাই, তখন মানুষের তৈরি আইন দিয়া, ডক্টর কামালের সংবিধান দিয়া সুন্দর রাষ্ট্র তৈরি হবে না। সুন্দর রাষ্ট্র তৈরি করতে গেলে আল্লাহর কোরআন লাগবে। ধরে কোন ঠিক কিনা? এটা কি আপনারা বিশ্বাস করেন? আল্লাহর কোরআন দিয়ে
এই বাংলাদেশ যখন চলবে তখন বাংলাদেশটা কেমন দেশ হবে এইটা বোঝানোর জন্য বলতেছি। বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা, আমাদের বাংলাদেশের মতন ৯৬টা, কয়টা? ৯৬টা দেশের খলিফা নাম হলো হযরত ওমর। উনি মদিনার মসজিদের মেম্বরে বসে নিজের গালে নিজে চল মারতেছেন, ডান হাতে ডান গালে, বাম হাতে বাম গালে চল মারতেছেন। চিন্তা করে দেখেন, বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা হযরত ওমর নিজের গালে নিজে চল মারতেছেন। এমন সময় ওসমান গনি মসজিদের নওয়াবের মধ্যে ঢুকে বলতেছি, আমির আল মুমিনিন, আপনি কি পাগল হয়ে গেলেন? নিজের গালে নিজে চল মারতেছেন, কারণ কি? ওমর ফারুক বলে, ওসমান, অতীতের কথা আমার বারবার মনে হয়, অতীতের কথা। প্রকৃত মুসলমান যারা হবে তারা অতীত এবং ভবিষ্যৎ মনে রাখতে হবে। খালি বর্তমানে কি হনুরে এইটা ভাবলে হবে না। আমি অতীতে আপনাকে দাসগ্রামের বক্তা ছিলাম না? এক ছেলে আমাকে বললো, হুজুর আপনি প্রথম আইছেন ভ্যানত চড়া। আমার অতীত হলো আপনাকে দাসগ্রামে ভ্যানে চড়ে ওয়াজ করবে যাচ্ছি। আমার অতীত হলো দাসগ্রামে ওয়াজ করে টাকা আপনারা কি দিচ্ছেন আমাকে জানাননি, ওপর ১০০ টাকা, ভিতরে খালি ১০ টাকা দিয়ে মোটা করে দিচ্ছেন। আমার অতীত হলো আমি একটা মোটরসাইকেল নিয়ে ওয়াজ করতে আসতাম, সকালবেলা বাড়ি ঠেলা দিয়ে চালু করা লাগতো, ও আর শেষ হলে ঠান্ডায় ঘুমা যেত, আবার হাফ কিলো ঠেললে মোটরসাইকেল চালু হতো। এটা হলো আমার অতীত। আমার বর্তমান হলো কি হনুরে, এমন এক গাড়ি ভাই, সে গাড়ির চেয়ে ওয়াজ করে বেড়ায়, ঠান্ডাও লাগে না, ঠেলাও লাগে না। এটা হলো আমার বর্তমান। আর আমার ভবিষ্যৎ হলো মসজিদের খাটনি আমার বাড়ির আঙ্গিনায় আসবে, সব কাপড় খুলে সাদা কাফনের কাপড়ে চকলেটের মতন মোড়ায়া অন্ধকার কবরে আমাকে নামায়া দিবে। ধরে কোন ঠিক কি না? এখন আমি বর্তমান পায়া অতীত ভুলে গেলাম, ভবিষ্যতেরও চিন্তা ছাড়া দিলাম, যেটা করেছিল হাসিনা। ধরে কোন কথা ঠিক কি না? ওর ১৪ গোষ্ঠী বাংলাদেশে হত্যা করছে, ওর বাপের জানাজাও পর্যন্ত হয়নি। আর সেই বাপের জন্যই ৪০০ কোটি টাকা খরচ করে মুড়ে মুড়ে মূর্তি বানালো। জোরে কোন কথা ঠিক কিনা? এই ভবিষ্যৎ চিন্তা করেনি যে আমি যখন ক্ষমতার থেকে পলায় যাব তখন এই মূর্তির অবস্থা কি হবে। ৫ই আগস্টের পরে ৬ই আগস্ট সবগুলা টাইমিয়া ভাঙ্গে যদি ভবিষ্যতের চিন্তা করত যে এই ক্ষমতা আমার ভবিষ্যতে থাকবে না, ভবিষ্যৎ আমার করুণ অবস্থা হবে, তাহলে সেই লোকটা কোনোদিন জালেম হতে পারতো না। জোরে কোন কথা ঠিক না? কারণ আমার ভবিষ্যৎ মৃত্যু। কাফনের মধ্যে আমি চকলেট হব, এই কারণে আমি আমার টাকা পয়সা ওয়াশ করে যা পাই সেই টাকা দিয়ে আমি মসজিদ মাদ্রাসা এতিমখানা তৈরি করছি, যে আমি মরে গেলেও মসজিদ মাদ্রাসা এতিমখানার কারণে আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়। ভবিষ্যতের চিন্তা আছে না নাই? প্রথম কিনেছিলাম ১২ শতক মাদ্রাসা মসজিদের জন্য, কিনতে কিনতে এখন হয়েছে ২৩৫ শতক। সমস্ত জায়গা হলো মসজিদ মাদ্রাসার নামে অক্ষ করা। এখন আপনারা বলেন আমার ভবিষ্যৎ খারাপ? কথা কন না কেন বলে? কারণ মরে গেলেও অন্তত জান্নাত না পেলেও জান্নাতের বারান্দাত আল্লাহ জায়গা দিবি, যে তোকে আল্লাহ ৩টা মেয়ে দিছে, আমি ৩টা মেয়ের কারণে, রাসূল বলেছে ৩ মেয়ের বাপ নবীর সঙ্গে জান্নাতে থাকবে। এই দিক দিয়েও তো মোটামুটি আমি ভবিষ্যৎ আগে আছি, ঠিক কেনা বলেন? কিন্তু অতীত। ওসমান গনি বললেন, ইয়া আমির আল মুমিনিন, আপনার অতীতের খবর একটু বলেন। ওমর ফারুক বলে, ওসমান, অতীতে আমি খালার বাড়িতে রাখালি করতাম, আমি ছাগল নিয়ে মাঠে ময়দানে যাইতাম। সন্ধ্যার সময় ছাগলগুলো যখন ফেরত আনতাম, খালা আমাকে বলতো, ওমর কয়টা ছাগল নিয়ে গেলে, কয়টা ফেরত আনলি? আমি ছাগলের পাল গোড়ার দিকে ২-৪টা ছাগল কম, আমি আবার দৌড় দিতাম। ছাগলগুলো কুড়ে কুড়ে যখন খালারে জমা দিতাম, খালা আমার মাথার চুল টেনে বলতো, ওমর, আজকে যেই ভুল তুমি করেছ, আগামীকাল যদি একই ভুল করো তোমার রাখালির চাকরি ক্যান্সেল হয়ে যাবে। আমি খালার পা ধরে বলতাম, খালা, আমার রাখালির চাকরি ক্যান্সেল হয়ে গেলে আমি কোথায় থাকবো, খাবো কি? যে ওমর একদিন রাখালির চাকরি রক্ষা করার জন্য খালার পা ধরে কেঁদেছে, আজকে সেই ওমরকে আল্লাহ অর্ধ পৃথিবীর খলিফা বানাইছে। এটা ওমরের যোগ্যতাই নয়, এটা কেবলমাত্র আল্লাহর কোরআনের ওসিলা। সবাই সুবহানাল্লাহ বললেন না? আপনারা এই কোরআনের খবর জানেন না?
আপনার বলেন তো এই কোরআনের পাওয়ার আছে না নাই? যেরকম আছে না নাই? কোরআনকে যদি সংসদে বানাবার পারেন তাহলে কোরআনের পাওয়ার আপনারা বুঝতে পারবেন। বাংলাদেশে যারা কোরআনের দল করে, শুধু কোরআনের একটু তাফসির করে, মিজানুর রহমান আজারি আজকে 250 মিলিটারি, কত কথা কয় না কেন, 250 মিলিটারি আর্মি, 250, পুলিশ হলো 450, পুলিশ কত, আর বিজিবি হলো 180। মিজানুর রহমানের মাহফিলকে কন্ট্রোল করতে পারতেছে না। লক্ষ লক্ষ মানুষ কোরআন পাগল হয়ে পেকুয়ার ময়দানে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। কি মনে করছেন কোরআনের পাওয়ার নাই? হাসিনা খালি না, হাসিনার 14 গোষ্ঠী এক জায়গায় যদি একত্র হয়, বিরিয়ানি দিয়েও মানুষ পাওয়া যায় না। যে 500 টাকা করে গাড়ি ভাড়া আর 1 প্যাকেট করে বিরিয়ানি, কাচ্চি বিরিয়ানি, এই সারা সাইন্সে যারা তারা খালি যাবি। জোরে কর কথা ঠিক না? বাদ বাকি কেউ যাবি না, সময়ের দাম নাই। আর কুটি বগুড়া, কুটি থেকে পেকুয়া কক্সবাজার, সেখানে আজকে মিজানুর রহমান আজাহারির কারণে আল্লাহর কোরআনের পাওয়ারে, জোরে কর সুবহানাল্লাহ। শুধু ওয়াজ শোনার দিক দিয়ে যদি কোরআনের এত পাওয়ার হয়, গোটা বাংলাদেশের মানুষকে এক জায়গায় করতে পারে, এ কোরআন যেদিন বাংলাদেশে চালু হবে সেই দিন বুঝবেন আল্লাহর কোরআনের পাওয়ার কি। এই কোরআন বাংলার জমিনে যখন চালু হবে তখন বাংলাদেশের অবস্থাটা কেমন হবে আমি আপনাদেরকে সরাসরি দেখানোর জন্য বলতেছি। একটু দেখেন আল্লাহর হস্তে। এই অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছেন আল্লাহর কোরআনকে দেখার জন্য। হঠাৎ হযরত ওমর দেখতে পাই 2 পাহাড়ের মাঝখানে একটা মরুভূমি। ওই মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। হযরত ওমর আল্লাহর কোরআনকে দেখার জন্য রাখালের কাছে গেলেন। একটা মানুষের কাছে গেলেও আল্লাহর কোরআন দেখা যায়, আর বাংলাদেশে হাফেজের কাছে আসলে আল্লাহর কোরআন শোনা যায়। শুধু কোরআন শোনার জন্য আল্লাহ দুনিয়াতে পাঠায় নাই, বাস্তবে আল্লাহর কোরআন দেখার জন্য কোরআন পাঠাইছে। জোরে কোন ঠিক কি না? বাংলাদেশে কোরআন শোনার দিক দিয়ে আমরা 1 নম্বর, আবার তেলাওয়াতের দিক দিয়েও কিন্তু 1 নম্বর। প্রত্যেক বছর গোটা বিশ্বের ভিতরে বাংলাদেশের হাফেজরাই কিন্তু সোনার পদক পায়। জোরে কোন কথা ঠিক কি না? তাহলে একজন হাফেজের কাছে গেলে কি পাবেন? কোরআন দেখতে পাবেন, শুনতে পাবেন। আর হযরত ওমর ছদ্মবেশে ঘুরতেছে কোরআন দেখার জন্য, যে কোরআন এটা আসলে কি। রাখালকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, উঠের 1 পেয়ালা দুধ চাই। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বললেন, মিয়া তোমাকে সালাম দিলাম, উটের 1 পেয়ালা দুধ চাইলাম, তুমি মুচকি মুচকি হাসো কেন? রাখাল বলতেছে, তুমি সালাম দাও আর দুধ চাও, আমি তোমার সালামের উত্তর দেব না, উটের দুধও দেব না। ওমর ফারুক বলেন, আমার অপরাধ? বলে, তোমার অপরাধ হলো আগে তোমার পরিচয় দাও। পরিচয়ের কথা কোরআন আছে না নাই? আল্লাহ বলেছেন, ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সলিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওমর ফারুক চিন্তায় পড়ে গেল। অর্ধ পৃথিবীর খলিফা হয়ে ছদ্মবেশ ধারণ করেছি আল্লাহর কোরআনকে দেখার জন্যে, এখন যদি আমি পরিচয় দিই তাহলে গুমর তো ফাঁস হয়ে যায়। ওমর চিন্তায় পড়েছে। এমন সময় আল্লাহর কোরআন বলে, ওমর রাখাল যখন তোমার পরিচয় চাইছে তুমি আসল পরিচয় দাও। আসল পরিচয় প্রধানমন্ত্রী না, আসল পরিচয় ডিসি এসপি না, আসল পরিচয় হুজুর পীর সাহেব না, আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আসল পরিচয় হলো আমার জাতির পিতা কি? জোরে কম। জাতির পিতা ইব্রাহিম, শেখ মুজিবর ঘোড়ার ডিম। ওটা একটা জাতির পিতা গেলে যত ছবি দেখবেন একটা কলকিলিয়া টানতেছে। জোরে কোন কথা শিক্ষিত শালা ওই সমস্ত বদমাইশ শয়তানদের জাতির পিতা হওয়ার পরে, কিন্তু মুসলমানের জাতির পিতা আল্লাহ কোরআনে ডাইরেক্ট বলে দিয়েছে। এখানে কোনো অ্যাঙ্গেল ম্যাঙ্গেল নাই, ডাইরেক্ট মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমরা যদি মুসলমান হও তাহলে তোমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই।
এখন আপনাদের কাছে আমি জোরে সোরে শুনবার চাই, কারণ এগুলো ওয়াজ কিন্তু খালি এই জায়গাতে হচ্ছে না, এতে মালগুলা খাড়াই আছে, লাইভের মাধ্যমে গোটা পৃথিবী চলতেছে। আমি বলতেছি কিন্তু আপনাদের দাসগ্রাম নাই, এই মুহূর্তে হয়তো লন্ডনে যারা বাংলাদেশে আছে তারা আপনাকে ওয়াজ শুনতেছে, সৌদি আরবে যারা আছে তারা শুনতেছে, মালয়েশিয়া, সব জায়গায় এই মুহূর্তে লাইভ চলতেছে। হাজার হাজার মানুষ লাইভের মাধ্যমে আপনাদের এই দাসগ্রামের তাফসীর শুনতেছে। সুবহানাল্লাহ বলেন না কেন? তাহলে একটু জোরে বলেন, ওরাও জানুক। আমাদের জাতির পিতার নাম কি? যারা বলবেন আল্লাহ আল্লাহ, তারা বলতেছেন আল্লাহ, মরার আগে খুব বোবা করে দিও, এর মুখের যেন কলমা উচ্চারণ না হয়। এর বলতে কি কোন জায়গায় বাঁচতেছে, ত্রুটি শয়তান ঢুকছে, জবান করে বলতে হবে। জাতির পিতার নাম কি? আরো জোরে। শেখ মুজিবুর। না, যেই বলবো শেখ মুজিবুর, সেটাই বলবেন ঘোড়ার ডিম, বলতে পারবেন না ভাইজান? জাতির পিতা শেখ মুজিবুর। তিনটা লিক বার আছে আমাদের বগুড়া জেলা, তিনটা লিক। দেখবেন মেয়ে মানুষের মাথার কিন্তু ঢেলা থাকে, ঢেলা ঢেলা এরকম তুলে, বুঝলেন? এইটুকু বুড়ে লোকের মধ্যে ফেলে কান ফলে উচ্চস্ব করে শব্দ হয়, কিন্তু এই লিকে কেটে শব্দ হয় না, লিক শব্দ হয় না, কিন্তু খুবই কামড়ায় পারে, কিন্তু শব্দ হয় না। এখনকার লিকের নাম হলো আফসোস লিক, হতাশা লিক, গুজব লিক। এই তিনটা লিক আছে না নাই? তোর কেন আছে না নাই? হ্যাঁ ভাইজান, ওমর ফারুক চোখের পানি নিয়ে বলতেছে, রাখাল আমার পরিচয় যখন শুনতে চাও, আমার পরিচয় হলো আমি একজন মুসলমান। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল হাসার কারণ কি? বলে, হাসার কারণ হলো আসল না নকল। তুমি যে মুসলমান পরিচয় দিলে, তুমি কি আসল মুসলমান না নকল মুসলমান? আপনার বলেন তো, আসল আর নকল কেমন? আপনাদের মধ্যে যারা মাগরিব ইশার নামাজ না পড়ে ওয়াজ শুনতেছেন, না কেউ নাই মনে হয়, না কেউ আছেন? হাত তুলবার বলবো না, খালি চিন্তা করেন তো যে ফজরের আগে যদি আপনারা মরে যান, যদি ফজরের আগে আল্লাহ মৃত্যু দেয়, এশাও নাই মাগরিবও নাই, ফজরের আগে মরিছে, তখন ফেরেশতা বলতেছে, আল্লাহ ঈদে মরল, এর রুহু কি হবে? এর রুহুটা কোন জায়গায় যাবি? তখন আল্লাহ বলতেছে, লা সলাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমানই নাই। লা সলাতা লা দীনা, যার নামাজ নাই তোর ধর্ম নাই। বাইনাল আবদুল কুফরি তরকুস সালাত, বান্দা কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটাই হলো নামাজ। এই নামাজই পড়ে নিল কাফের। এখন চিন্তা করেন, নকল মুসলমান আসল মুসলমান। যদি আপনারা আসল মুসলমান হবার চান, তাহলে এই মুহূর্তে নিয়ত করেন, আল্লাহ যা করছি করছি, ফজর থেকে আর নামাজ বাদ দেব না। ফেরেশতা বলে, আল্লাহ এই যে তোমার বান্দা তওবা করলো, ফজর থেকে আর নামাজ ছাড়বে না, এখন খবর কি? আল্লাহ বলে, যত নামাজ না পড়ার পাপ আছে, এই নিয়ত করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ মাফ করে দিলাম। এখনো সুযোগ আছে না নাই? ফজরের নামাজ পড়ার সুযোগ আছে না নাই? আপনি যে নিয়ত করলেন, যদি ফজর আগে মরে যান, ফেরেশতারা বলবে, আল্লাহ মাগরিব এশার নামাজ না পড়ে ফজর নামাজ পড়ার নিয়ত করে লোকটা ফজর হওয়ার আগে মারা গেল। আল্লাহ বলে, মরে গেলে কি হবে? নিয়তের উপর আমি ওরে জান্নাত দিয়া দিলাম। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াত শুনলে আল্লাহু আকবার বলবেন, কারণ কোরআন তেলাওয়াত শুনলে কি হয়? যাদাতুহুম ঈমানা, আল্লাহ তোর ঈমান বাড়ায় দেয়। তো ঈমান বাড়ার লক্ষণ চুপ থাকে না, তো ঈমান বাড়ার লক্ষণ হলো আল্লাহু আকবার তাকবীর দেওয়া। তোর এখন ঠিক কি না? এই তাকবীরে শয়তান বেজার, আল্লাহ খুশি। আপনি সারা জীবন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যদি জিকির করেন, শয়তান আপনার কাছেই বসে থাকবে, শয়তান লড়বে না। কিন্তু যেই আল্লাহু আকবার জোরে বলবেন, রাসূল বলে এত জোরে দৌড় দেয় ওর পিছন দিক দা বাতাস বের হয়। আপনার বলেন তো পিছন দিকের বাতাস মানে কি? বুঝতে পারতেছেন না? কি জোরে দৌড় দেয় শয়তান। তাহলে আল্লাহর কোরআন যখনই তেলাওয়াত হবে, তাকবীর হবে কার? লিল্লাহি তাকবীর। জনগণ বুঝুক যে বধূ একলা নাই,
আমার কাছে কি একটা খবর দিল, হুজুর এই দাসগ্রাম আশেপাশে এলাকার যতগুলো মাহফিল হচ্ছে লোক হয় না। আমাকে বলল, আমি খুবই চিন্তার ছিলাম, আমি তো অনেকদিন পর যাচ্ছি বারে, লোক যদি না হয়। কিন্তু আজকে আসা দেখতেছি কলজা ভরে গেছে ভাই, বসারে জায়গা দিয়ে পারেনি, শত শত মানুষ দাঁড়িয়ে আছে। তাহলে বক্তা একলা আছেন, আপনারাও আছেন। হ্যাঁ, জোরে তকবির দিলে একে ইন্টারনেটের মাধ্যমে গোটা বিশ্ব ছড়ে যাবে যে দাস গ্রামের নাম দাস হতে পারে সব পাকা মুসলমান। হ্যাঁ, এই জন্য সাথে আরেকবার দেবেন, গলা খাঁকার দেন, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, মুসলমান দুনিয়ার মুসলমান। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, আমরা সব এক জায়গা থাকবো। জোরে কোন কথা ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বলে, রাখাল মুসলমান তো মুসলমান, এর মধ্যে আবার আসল নকল কি? রাখাল বলে, তুমি যদি আসল মুসলমান হও, তুমি দুধ চাইছো কার কাছ? আসল মুসলমান যারা হবে দরকার হলে তারা ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে না। এরকম একজন আসল মুসলমানের নাম হলো মীর কাসেম আলী। মীর কাসেম আলীর নাম শুনছেন? উকিল এসে বলতেছে, স্যার আজকে রাত 12টায় আপনার ফাঁসি হবে। মুসকে হাসিতে বললেন, এখন কয়টা বাজে? বলে, এখন তো রাত 9:30 বাজে। আলহামদুলিল্লাহ, এখন 2.5 ঘন্টা। উকিল কয়, কে রে পাগল টাগল হলো নাকি? রাত 12টায় ফাঁসি হবে আর 9:30টায় বলতেছে এখন 2.5 ঘন্টা। তো উকিল সাহেব একটা কাম করেন, আমি একটু ঘুমিয়ে যাই, 2 ঘন্টা পরে আমার ডাক দেন। উকিল কয়, এই লোকটার ফাঁসি হবে আর সেই লোক ঘুমাবি? আসলে ফাঁসির কথা চিন্তা করে পাগলা হয়ে গেছে। উকিল যখন চলে গেল, মীর কাসেম আলী ঘুমিয়ে গেলেন। আর মাত্র 8 ঘন্টা আছে। কয় ঘন্টা? 8 ঘন্টা আছে। এমন সময় উকিল এসে দেখে মীর কাসেম আলী নাক ডাকা ঘুম পাড়তেছে, নাক ডাকা ঘুম পাড়তেছে। উকিল কয়, কে রে, আর মাত্র 8 ঘন্টা পর ফাঁসি হবে, এরপরে লোকটা নাক ডাকা ঘুম পাড়ে? সময় যখন নাই, উকিল পায়ের আঙ্গুলে গিয়ে এরকম নড়া দিলেন। মীর কাসেম আলী ঘুম থেকে চেতন পায়ে বলতেছে, ভাইজান 12টা কি বাজে গেছে? তাই না, এখনো বাজেনি, 8 ঘন্টা দেরি আছে। আলহামদুলিল্লাহ, তাহলে আমি ওযু করে একটু নামাজ পড়ি। ওযু করে নামাজ পড়ে বলতেছেন, ভাই তাহলে এখন তো যাওয়ার দরকার। এই বলে তিনি একটা পাঞ্জাবি গায়ে দিলেন, খুব সুন্দর ইস্ত্রি করা পাঞ্জাবি গায়ে দিয়ে, আতর টাতর দিয়ে, সুরমা টুরমা দিয়ে, মাথার টুপি দিয়ে বলতেছে, কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ। আমাকে কেমন লাগতেছে? উকিল কান্দে বলে, স্যার আর সামান্য সময় পর আপনার ফাঁসি হবে। এরপরও আপনি মুচকি মুচকি হাসেন। মীর কাসেম আলী বলে, পাগল রে, আমি কেন ঘুমাইছিলাম তুই জানিস? আমি কেন ঘুমাইছিলাম তুই কি জানিস রে পাগল? আমি ঘুমের মধ্যে দেখতে পাইলাম আমি কেন দেরি করতেছি। আল্লাহ তাআলা 8টা জান্নাতের দরজা আমার জন্য খুলে ধরে আছে। আমি কেন দেরি করতেছি? উকিল বলে, স্যার আপনার ফাঁসি হবে। মীর কাসেম আলী বললেন, তোমরা বলো আমার ফাঁসি হবে, কিন্তু আল্লাহর কোরআন বলতেছে আমার মৃত্যু হবে না। ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। মিথ্যা, অন্যায়ভাবে জামাত ইসলাম এবং বিএনপির সালাউদ্দিন কাদের চৌধুরীকে ফাঁসি দেওয়া হয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, এই মিথ্যা। সাইদ হুজুরকে অন্যায়ভাবে জেলের মধ্যে আটকায় রাখা হয়েছে, মিথ্যা। এবং জেলখানা থেকে হাসপাতাল নিয়ে গিয়ে তাকে হত্যা করা হয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা? অনেক বক্তারাই তো গজল গাচ্ছে, একটা পুলিশও তো সামনে এসে পারতেছে না। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ আমরা এটাই মানি। সোনাল্লাহ কন্যা খান শহীদ হয়েছে কেন? মিথ্যা। মতিউর রহমান নিজামী হুজুরকে মিথ্যা ফাঁসি দেওয়া হলো। তারা রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লেখে নেই, কারণ তারা জানে এই পারে দুনিয়া, ওই পারে জান্নাত। জোরে কোন কথা ঠিক কি না? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক
চোখের পানি নিয়ে বলতেছে রাখাল রে আসলে চাওয়ার ব্যাপার আমার ভুল হয়ে গেছে। রাখাল বলতেছে ভুলটা যখন স্বীকার করছেন তাহলে আল্লাহ আপনাকে তওবা করার সুযোগ দিছে। যারা আওয়ামী লীগ করতো বগুড়া হলো বিএমপির ঘাঁটি, জোরে কান কিসের ঘাঁটি কথা কয় না কেন? আমি হয়ে আহিনি দেখতেছি বগুড়া হলো বিএমপির ঘাঁটি। এই সারা বিএমপির মধ্যে এই নৌকা কিভাবে ঢুকলো? আমাদের দেশ আমাদের বগুড়ার তো নদীও কম, জোরে কান ঠিক কিনা? এক নদী আছে করো তো তার তো পানি থাকে না। চিন্তা করি মাথা ঘরে আমার কেড়ে একেবারে বিএমপির ঘাঁটির মধ্যে নৌকা ঢুকলো। তা আমিও এখন মাহফিলে বলতেছি যে ভাই নাঙ্গল দিয়ে হাল চাষ করে আমরা ধানের আবাদ করেছি, সেই ধানটা নৌকাত করে নদী পার করে ওই পার গিয়ে আমাদের ধানগুলো মাফা লাগবে, দরকার আছে জানি পড়লা, জোরে কোন কথা ঠিক না? নাঙ্গলের দিন শেষ। একটু মনোযোগ দিয়ে শুনবেন, ইশারা ইঙ্গিতে একটু কথা বলবো, আপনারা বুঝা নেবেন। তারপরে যেই কথা ডাইরেক্ট বলা লাগবে সেটা আমি তো ডাইরেক্ট বলবোই। ওমর ফারুক বলতে রাখাল ভাই আসলেই চাওয়ার ব্যাপার আমার ভুল হয়ে গেছে। রাখালটা বলতে ভুল যখন স্বীকার করছেন তাহলে আল্লাহ তওবা করার সুযোগ দিয়েছে। ওমর ফারুক বলে রাখাল আমি তওবা করতেছি। রাখাল বলে আপনি মূর্খ মানুষ, তওবা কেমনে করবেন? কারণ যে চাওয়ার ব্যাপারে সতর্ক হয় না সে দুনিয়ার সবচাইতে বড় মূর্খ। আমি আপনাকে তওবা পড়াই, আপনি আমার সঙ্গে তওবা পড়েন। এবার রাখাল হযরত ওমরকে তওবা পড়াচ্ছে। ওমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আল্লাহ তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে, ওমর যদি ভুল করে একটা রাখাল পর্যন্ত ভুল ধরে তওবা পড়াবার পারবে। ধরে কর না সুবহানাল্লাহ। আপনাদের দাসগেরা মসজিদে আল্লাহর আইন আছে না নাই? ইমাম যদি 4 রাকাত আসরের 3 রাকাতে বসে, 4 রাকাত আসরের কয় রাকাত? তো সব মুসল্লি খেয়াল করেনি, কিন্তু একটা ভ্যানালা খেয়াল করছে, ভ্যানালা অটো ভ্যান চলায়, ওই খেয়াল করছে কি রে আসরের নামাজে 2 রাকাত পর এক বৈঠক, আবার 4 রাকাত পর এক বৈঠক, হুজুর 3 রাকাত বসলো। যেই বসিতে ভ্যানালা আল্লাহু আকবার, ইমাম মনে মনে কয় রে তুই যতই লোক মাতে আমি উঠতেছি না, 41 সালের আগে আমার তোলে কে? এই মনে করে ইমাম যদি স্বৈরাচারী হয়ে বসেই থাকে, আপনারা বলেন তো মসজিদের সব মুসল্লি ইমামের পক্ষে থাকবে না ভ্যানালার পক্ষে যাবে? কারণ মসজিদে কার আইন চলে? মসজিদে কোনো বাপের আইন চলে না। আল্লাহর হুকুম নবীর তরিকা মোতাবেক যদি নামাজ পড়াও আমরা তোমাকে ইক্তেদায়ে বিহাদাল ইমাম কব। আর তুমি যদি নবীর তরিকা বাদ দিয়ে ইচ্ছা মতো স্বৈরাচারী করো, আমরা লোকমা দিয়ে তোমাকে সাইজ করব। লোকমা গ্রহণ করলে তুমি নেতা, না গ্রহণ করলে তোমার পাল্টায়া আর একজনকে নেতার জায়গা পাঠাইয়া দিব। তোর কোন কথা ঠিক কি না? তো মসজিদে আল্লাহর আইন চলে, আর বাংলাদেশের বাইরে কার আইন চলতেছে এইটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক তওবা করার পরে বলতেছে ও রাখাল ভাই আল্লাহর হস্তে ওটের 1 পেয়ালা দুধ দাও। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে রাখাল আবার হাসতেছে কেন? বলে হাসার কারণ হলো তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। বলে না, কান ধরে বলতেছে তওবা করতেছি ভাই, গরিবের বন্ধু, সমাজ সেবক, জনদরদি, তোমরা ছাড়া আমার কেউ নাই, এবারের মতন খালি ভোটটা দাও। এরকম তওবা করে গরিবের বন্ধু হয়ে ভোট লিয়া ওই এমপি হয়ে আর নন্দীগ্রামই নাই। এমপি কুটিরে ঢাকাত কি মনে করতেছে? এরকম তওবা করার পরে জনগণের বন্ধু না হয়ে নিজে যখন চোর বাটপার জুচ্চর হয়ে যায় ও পুরা মুনাফিক হয়। জোরে কোন কথা ঠিক কি না? রাখাল বলতেন তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। ওমর ফারুকের চেহারা রক্তের মতো লাল, চেহারা লাল করে বলে রাখাল তুমি যদি আমাকে কাফের বলতে তাও আমি সহ্য করতে পারি, কিন্তু মুনাফিক এইটা তুমি কেমনে বলো? কারণ কাফেররা জাহান্নামের উপরে থাকবে আর মুনাফিক থাকবে জাহান্নামের নিচে। কথা কয় না জাহান্নামের। তো সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ এই মুনাফিকের খাদ্য কি হবে? আল্লাহ রাসূল বললেন উপর থেকে কাফেররা যে পেশাব পায়খানা করবে, নিচের মুনাফিক এই কাফেরের পেশাব পায়খানা খাবে। নাউযুবিল্লাহ। সাহাবীরা বললেন হুজুর এই মুনাফিক কোন দলত থেকে বাড়াবে? আল্লাহ রাসূল বললেন আফসোস করে লাভ নাই, এই মুনাফিকের আবাদ হবে মুসলমানের ভিতরে। আর গোটা বিশ্ব খুঁজে বর্তমান শ্রেষ্ঠ মুনাফিকের দেশ হলো বাংলাদেশ। জোরে কোন কথা ঠিক কি না? এরা নবীর প্রতি দরুদ পড়ে,
নবীরে সালাম করে মসজিদের ভিতরে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে এদের দ্বন্দ্ব মনে বাজে। ধরে কোন কথা ঠিক কিনা? নবীর পিছনে নামাজ পড়ে সামনে কাতারে, মাথায় টুপি পাগড়ি নিয়ে জুব্বা নিয়ে নামাজ পড়ে। আবু বকর রাদিয়াল্লাহু যেখানে নামাজ পড়ে তার বাম সাইডে, কখনো ডান সাইডে নামাজ পড়ে। এত বড় একজন হুজুর মানুষ সামনে কাতারে নবীর পিছনে নামাজ পড়ে। কিন্তু আল্লাহ যখন নবীর উপর নাজিল করলো, ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল, ওগো নবী, যাদেরকে নিয়ে জামাতে নামাজ পড়তেছেন তাদেরকে শুধু মুসল্লি বানালে হবে না, তাদেরকে সৈন্য হিসেবে গড়ে তুলতে হবে। কারণ যে কোনো সময় মক্কার কাফেররা মদিনা আক্রমণ করতে পারে। মক্কার কাফের যদি মদিনা আক্রমণ করে তখন দোয়া দিয়া দরুদ দিয়া কিন্তু আপনি মদিনা রক্ষা করতে পারবেন না। ওই মক্কার কাফেরদের বিরুদ্ধে অস্ত্র ধরা লাগবে। হুকুম কার? এই আয়াতটা যখন নাজিল হলো, এই টুপিওয়ালা জুব্বাওয়ালা এই তসবিহ ওই নবীর হাঁটুর সাথে হাঁটু লাগাই বলতেছে, হুজুর এটা না গন্ডগোলের আয়াত। আপনারা বলেন তো আল্লাহর কোনো আয়াত গন্ডগোল আছে? আজকে বাংলাদেশে অনেক হুজুরেরা দেখেন টঙ্গীর জায়গা দখল করার জন্য মানুষ হত্যা হচ্ছে। ধরে কোন কথা ঠিক কিনা? এরকম যদি বাংলাদেশ দেওয়া হয় এরা যে কি মারামারি করবি ভাই রে। বাংলাদেশে যত দল আছে প্রত্যেকটা দলের মধ্যে কন্দল আছে না নাই? ধরে কোন আছে না নাই? কিন্তু এমন একটা দল এই বাংলাদেশে আছে যারা নিজের জন্য কোনো কাজ করে না, তারা কাজ করে আমার আল্লাহর কোরআনের জন্য। ধরে কোন ঠিক কিনা? তাদের মধ্যে কোনো মারামারি নাই, কোনো দলাদলি নাই। বাগান একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক রাগ করে বলে, রাখাল আমার মধ্যে মুনাফিকের কি দেখলা? রাখাল বলতেছে, লিমা তাকুলু মালা তাফালুন, আপনার মুখের সাথে মনের মিল নেই। আপনি সত্যি করে বলেন তো আমি কি মালিক? ওমর ফারুক বলতেছে, তুমি তো রাখাল, তাহলে আমি যদি রাখাল হই তাহলে আপনি রাখালের কাছে আল্লাহর হস্তে উঠে এক পেয়ালা দুধ চাইলেন। আপনি বলেন যতই আল্লাহর হস্তে চান, মালিককে বাদ দেয় রাখাল কোনোদিন দিবার পাওয়ার রাখাল আছে? মনে করেন আমি একটা রাখাল, আমি কিন্তু কোরআনের একটা রাখাল। এখন টেস্ট থেকে যেই নামছি একজন এসে হাতের মধ্যে 100 টাকা দিয়ে কয় হুজুর দোয়া করেন। আমি কি দোয়া? কারণ বইয়ের পেটে বাচ্চা আছে আল্লাহ যেন একটা পুত্র দেয়। যেই বলছে বইয়ের পেটে বাচ্চা আছে আল্লাহ যেন একটা পুত্র দেয়, তখন তো আমার ক্ষমতা আমি জানি। আমি 3টা মেয়ের বাপ, আমার দোয়া দিয়ে যদি পুত্র হয় তাহলে 3টার মধ্যে কি একটাও আল্লাহ আমাকে দিত না? আমি ওর কানে কানে বললাম, ভাই আমি 3 মেয়ের বাপ রে। প্রথম মেয়ে হওয়ার পরে দ্বিতীয়বার যখন সন্তান পেটে আসলো, আমি আমার বউ সবসময় নামাজ পড়ে দোয়া করছে, আল্লাহ একটা তো মেয়ে দিছো, এইবার একটা পুত্র দাও। কাম হলো না, আবার একটা মেয়ে হলো। তা আমরা স্বামী স্ত্রী দুজন মন খারাপ করে একেবারে গ্যাপ দিয়ে দিলাম, বাচ্চা কাচ্চা না লেওয়ারই ধান্দা। আমার বড় মেয়ের বয়স যখন 19, আমার মেজো মেয়ের বয়স যখন 15, তখন আমার বাপ এসে বলতে থেকে এবারে আমার 4টা ছেলের মধ্যে 3টারই ছেলে মেয়ে আছে, তোকে আল্লাহ কোনো ছেলে দিবে না। তখন আমি কইলাম, আব্বা 2টা মেয়ে তো আল্লাহ দিচ্ছি, আমার কি দরকার? আমার বউ বলতেছে সাইড থেকে, না না আর দিবি না। আমার আব্বা বলতে, তুই কি বুড়া হয়ে গেলে গেল বাবা, তুই কি বুড়া হয়েছে? এই কথা বলে আব্বা বাইরে হয়ে গেছে, ইশারা বাস তাই বুঝবার পারছে আব্বা কি করলো। তখন আমি বাপ মাকে নিয়ে 12 সালে হজ করতে গেলাম। 11 সালে তো আমি করে আসলাম, 12 সালে আমার বাপ মাকে নিয়ে গেলাম। যেখানে যেখানে দোয়া কবুল হয় প্রত্যেক জায়গায় মাকে বলেছি, বাবাকে বলেছি, এই জায়গায় বলেন আল্লাহ যেন আমাকে একটা ছেলে দেয়। সব জায়গায় দোয়া করছে। আমি 13 সালে এসে আবার চান্স নিলাম, বহুদিন পর, যে বাপ মা একটা মদিনার দোয়া করছে, এইবার ছেলে না হয় যায় কোথায়? আল্লাহ সেইবার আবার একটা মেয়ে দিল। তখন আমি বুঝলাম যে আমার দোয়া দিয়ে ওই বইয়ের পেটের বাচ্চা পুত্র হবি না। ওই আমাকে 100 দিছে, ওকে আমি 200 দিলাম। তা হুজুর আমি তো টাকা চাইনি, দোয়া হুজুর হবি না রে পাগলা, আমি 3 মেয়ের বাপ। বলে হুজুর তাহলে আমার টাকা আমাকে দেন, আপনারটা আপনি দেন। ওই যখন 100 টাকা দিলাম, মারছে দৌড়। আমি পিছন থেকে হাত ধরে বললাম, কোথায় যাবি? বলে কাউসারি হুজুরের কাছে যাব। ওই মাহফিলে আমি আর কাউসারি 2 জনে বক্তা ছিলাম। কাউসারির কাছে ছেলে আছে, মেয়ে আছে, হুজুর পরিধোয়া। আমি বললাম কোনো হুজুরের কাছে না, কোনো পীরের কাছে না, কোনো মাজারে না, পাবার যদি চাও আসল জায়গা চাও। আসল জায়গা কি? আরো জোরে জোরসে বলুন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন।
যার গোলামি করব তার কাছে চাবো, আমি চাই পাইনি দেখে তুমি পাবা না তা কিন্তু না। বাদান একটু খেয়াল করেন, রাখাল বলতে পথিক সত্যি যদি আল্লাহর রাস্তায় উঠে এক পেলা দুধ চাও, তাহলে এখান থেকে মালিকের বাড়ি হলো 10 মাইল দূরে। ওই মালিকের বাড়ির দরজাকে বলে, মালিক তোমার রাখাল উট আর দুম্বা চড়াই, তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর রাস্তায় উঠে এক পেলা দুধ দিবে। ওমর ফারুক বলে, রাখাল ভাই এত কষ্ট করে 10 মাইল দূরে মালিকের বাড়ি যাওয়ার দরকার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উঠের এক পেয়ালা দুধ দাও। রাখাল মুসকে মুসকে হাসের বলে, পথিক তুমি কি হযরত ওমরকে চিনো? সুবহানাল্লাহ খান। রাখাল হযরত ওমরকে লক্ষ্য করে বলে, পথিক তুমি কি হযরত ওমরকে চিনো? যদি ওমরকে চিনতা তাহলে এরকম বেসাইদা কথা বলতে পারতা না। ওমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখবার পাই, তুমি আমাকে 2 টাকা দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে। এই বয়সে কি তুমি ধরা পড়বার চাও? ওমর ফারুক বলে, রাখাল ভাই তাহলে চলো পাহাড়ের গুহার মধ্যে যাই, ওই গুহার মধ্যে গিয়ে গোপনে তোমাকে 2টা টাকা দিব, আর তুমি গোপনে উঠে এক পেলা দুধ দিবে, তোমার মালিকও জানতে পারবে না, ওমরের গুপ্ত বাহিনীও ধরতে পারবে না। রাখাল চিল্লায় বলে, তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। ওমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে ভণ্ডামির কি দেখলা? রাখাল বলে, পথিক যেখানে ওমরের গুপ্ত বাহিনী দেখতে পায় না, আমার মালিক জানতে পারে না, সেখানে রাখালের আল্লাহ দেখতে পায়। সঙ্গে সঙ্গে হয়তো তোমার মারছে দৌড়, এক দৌড়ে পাহাড়ের পাদদেশে গিয়ে যায় নামাজ বিছায় আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে তখন প্রত্যেকটা মুসলমান বিশ্বাস করবে, কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে। ধরে কোন কথা ঠিক কিনা? আজকে আসরে না আসরে এসে তুমি দাম দেখে গেলে যা দেখো তুমি পানি চলমল করতেছে, আর নিচে তুমি পানি নাই। এখন আসর নামাজ পড়ে যাচ্ছে, কপালত নামাজের দাঁড়িয়ে আছে, চারিদিকে তাকাচ্ছে, কেউ নেই। আস্তে করে বসে আইল কাটা দিয়ে ওই পানি দিয়ে হাত ধোছে, ধুই আবার দাঁড়ায় বলতেছে, আলহামদুলিল্লাহ কেউ দেখেনি, আলহামদুলিল্লাহ কেউ দেখেনি। কোন জায়গা শুকিয়ে কোনটা করা লাগবে? আপনার বলে তো ওই লোকটার নামাজ আছে কিন্তু কি নাই? এই ঈমান না থাকার কারণ হলো এই। ওমর ফারুক পাগলের মতন কান্দার বলে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, আমি রাখালকে দেখি নাই আল্লাহ এতক্ষণ পর্যন্ত, রাখালের ভিতরে তোমার গোটা কোরআন আমি দেখতে পাই। রাখাল পেছনে এসে বলতেছে, পথিক যতই কান্দ উটের দুধ আমি দিবার পারলাম না, তুমি যতই কান্দ উটের দুধ আমি তোমাকে দিবার পারলাম না। ওমর ফারুক বলে, রাখাল ভাই উটের দুধের কোনো দরকার আমার নাই, বরং তোমার কাছে আমি জানতে চাই, তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি যে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছ, এর বিনিময়ে তোমার চাহিদা কি? হুজুর আপনি যে 50 বছর কোরআনের হক তাফসীর করলেন, এরপরেও 13 বছর আপনাকে জেলখানায় বন্দি করে রাখলো, হাসপাতালে নিয়ে গিয়ে আপনাকে হত্যা করলো, আপনি এত কিছু করলেন, আপনার চাহিদা কি হুজুর? এটা চাহিদা নাই? আমির হামজা 3 বছর জেলখানায় বন্দি থাকলো, চ্যাংড়া বলছি, একটা বাচ্চার জন্ম দিয়ে আসা দেখি বাচ্চার চিনে না, বাচ্চার বাবক চিনে না, কারণ 3-4 মাসের বাচ্চা থেকে জেলত গেছে, আসা দেখে যে 4 বছর হয়ে গেছে, আর চিনে। আপনার বলেন তো আমির হামজা, তুমি কোরআনের এরকম হক কথা না বললে তোমাকে জেলে যাওয়া লাগতো না, এই কোরআনের হক কথা বলার কারণে আজকে তুমি জেলে গেলে, তোমার চাহিদা কি? মিজানুর রহমান, যে বাংলার মানুষ তোমার জন্য পাগল, সেই বাংলা থেকে তুমি মালয়েশিয়ার থাকলে কেন? আজকে আবার কি জন্য আসলে? তোমার চাহিদা কি? প্রত্যেকটা মানুষের একটা চাহিদা আছে, আছে না নাই? জোরে করে আছে না নাই? হযরত ওমর বলে, রাখাল না দেখে আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, তোমার চাহিদা কি? কারণ তোমার চাকরিও ভালো না, তুমি যে কাজটা করতেছো কষ্টের কাম, তোমার খাওয়া দাওয়া ঠিক মতো হয় না, এরপরেও তুমি আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? রাখাল ছোট বাচ্চার মতন কান্দে, এতক্ষণ রাখাল খালি হেসে হেসে কথা বলেছে, এবার রাখাল কান্দের বলে, পথিক আমার চাহিদার কথা শুনতে চাইলে তাহলে শোনো, আমার চাহিদা হলো রব্বানা, পড়েন সবাই, রব্বানা আতিনা ফিদ
দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আল্লাহু আকবার। ওমর ফারুক বলে, রাখাল আমি তোমার চাহিদার কথা শুনতে চাইলাম আর তুমি আমাকে কোরআনের আয়াত শোনালে। রাখাল বলে, তুমি আসলেই মূর্খ। ওমর ফারুককে বলতেছে, তুমি আসলেই কি? যে কয় মূর্খ। নবী বলেছে আমার পরে কেউ নবী হলে ওমর হতো। আর রাখাল বলে, তুমি আসলেই মূর্খ। আরে মেয়ে, আয়াতের মধ্যে আমি দুইটা চাহিদার কথা বলছি, একটা হলো দুনিয়ার সৌন্দর্য আর একটা হলো আখিরাতের সৌন্দর্য। দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। দুনিয়ার সৌন্দর্য হলো মহামানব হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই, যে উমর আল্লাহর কোরআনের আইন চালু করার কারণে আমার মতন রাখাল না দেখে আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিবার পারছি। সেই হযরত উমরকে যদি একটাবার দেখতে পাইতাম, দুনিয়ার চাহিদা আমার মিটে যাইত। আমার 2 নম্বর চাহিদা হলো, আমি রাখাল যখন মরে যাব, মরার পরে অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। 1 নম্বর চাহিদা কি? উমর দেখা মানে ভালো নেতা দেখা। পাগলা, আপনাদের চাহিদা কি? আগামীতে আপনারা কেমন নেতা দেখবার চাচ্ছেন? ভালো নেতা। যেই নেতা নামাজ পড়ে শুধু পড়াবার পারে না। আর কতক নেতা আছে নামাজ পড়ে আবার পড়াবার পারে, দরকার হলে জুম্মার দিনে খুতবাও দেয়। জোরে কোন কথা কর না। এখন আপনারা কবির হুজুর অ্যাঙ্গেলে কি মারতেছে রে? এটা অ্যাঙ্গেল নয় রে বাবা, ডাইরেক্টই মারতেছে। হযরত ওমর চোখের পানি নিয়ে দৌড়ে গিয়ে রাখালের হাতটা ধরে 3টা চুমা খাইলেন। এক দৌড়ে গিয়ে এভাবে হাতটা ধরে 3বার চুমা খাইলেন। রাখাল কয়, পাগল নাকি? আমার ঘামা হাতে 3টা চুমা দিলে। ওমর ফারুক বলে, রাখাল তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে। মরার সঙ্গে সঙ্গেই আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। আপনারা তো সুবহানাল্লাহ করলেন, কিন্তু রাখাল সুবহানাল্লাহ কয় না। ওমর ফারুক বলে, রাখাল মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে 8টা জান্নাত দিয়ে দিবে। রাখাল সুবহানাল্লাহ কয় না। ওমর ফারুক বলে, রাখাল মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিবে। রাখাল মুচকি মুচকি হাসে আর বলে, পথিক এতক্ষণ মনে করছিলাম তুমি বোকা, কিন্তু এখন দেখছি তুমি খুব চালাক। ওমর ফারুক বলে, আমি কি চালাকি করলাম? বলে, মরার পরে জান্নাত দিবে, এই বাকি কথা তুমি সহজেই বলতে পারো, কিন্তু হযরত উমরকে এক নজর দেখতে পাবো, এই নগদ কথা বলতে তোমার কোন জাকাত বাজে? মরে গেলে জান্নাত, এটা সবাই কয়। টাকা দিল 10, বেশ তো ফসাফস। টাকা দিল 20, বেশ তো দিয়ে দিস। কতগুলো বক্তা আছে মিলানি বক্তা, মিলে মিলে দেয় না? এই সকালবেলা আদায় করে দেখবেন প্রত্যেকটা কথাটা মিলে মিলে কয়। তাহলে মরার পরে জান্নাত পাবো, এই বাকি কথা তুমি বলতেছো, কিন্তু হযরত উমরকে এক নজর দেখতে পাবো, এই নগদ কথা বলতে তোমার কোন জায়গায় বাজে? উমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। যে রাখাল আমাকে তওবা পড়াইছে, যে রাখাল আমাকে মুনাফিক কইছে, যে রাখাল আমাকে ভণ্ড কইছে, এখন যদি বলি আমি উমর, বলাও সারা, রাখাল হাত ফেল করে মরাও সারা। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, কি করবে? এমন সময় আল্লাহর কোরআন বলতেছে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ। ওমর তুমি ডাইরেক্ট যদি বলবার না পারো, তাহলে হিকমত অবলম্বন করে বলো। ওমর ফারুক বলে, রাখাল ভাই সত্যিই যদি উমরকে দেখতে চাও, তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতার আদায় করা লাগবে। ফজরের নামাজ যদি সামনে কাতার আদায় করতে পারো, মেহরাবের মধ্যে যেই মানুষটাকে দেখবা ইমামতি করতেছে, ওই মানুষটি হলেন হযরত ওমর। আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, প্রত্যেকটা এমপিকে নামাজ পড়লে হবে না, পড়ানো লাগবে। আমার মসজিদে 3 মুসল্লি হুজুর আসেনি। আমি কেবল ঢুকবার যা দেখি, ওরা খালি বারবার ঘড়ি দেখতেছে, বারবার। আর দরজার দিকে তাকে আছে, হুজুর ঢোকে না খেলে। ওরা নামাজ পড়ে ঠিকই, পড়াবার পারে না, বুঝলেন? বারবার খালি ঘড়ি দেখতেছে। তো আমি ঢুকলাম না, তখন ঢুকলি তো আমার সামনে দিবি। আমি একটু ব্যাগ গিয়ে দিয়ে জানলার ফাঁক দিয়ে তাকাই দেখি, এই 3 জনের মধ্যে একটা আওয়ামী লীগ, একটা বিএনপি আর একটা জামাত আমার এলাকায়। এখন বলতেছে, একটা হুজুর আলো না রে, এখন আমরা কি একলা একলা পড়বো নাকি? তা আওয়ামী লীগ বলতেছে জামাত করি, তো জামাত বলতেছে তাহলে সামনে যাও।
তখন বলতে ভাই পড়ি রে, পড়াবার পারি না। তখন জামাত ইসলাম বিএনপি বলতে ভাই তোর খবর কি? খুব পারলে আকামত পারবো, কিন্তু আমি সামনে যাবো না। তখন বলে আওয়ামী লীগ পারে না পড়াবার, তুই আকামত দিব, তার সামনে কে যাবি? আওয়ামী লীগ ঠেলা দেবে, তুই যা, তুই যা। তাই আমি কিন্তু জামাত রে, আমি জামাত, যুদ্ধ অপরাধী রাজাকার। নিয়ত করার সময় একটা তুই 2000 রাজাকার কবি না কি কবি? তখন ভাই পাগলা, তুই বাইরের কথা ভিতরে লিখেন। আমি আওয়ামী লীগ, তুই জামাত, তুই বিএনপি, ওটা বেড়ায় থুছি। ভিতরে আমরা 3 ভাই একসঙ্গে জামাত করতে চাই। এটা কোন জামাত? নামাজের জামাত বললে কেউ বেজার হবে না, তাবলীগ জামাত বললে কেউ বেজার হবে না, কিন্তু জামাতে ইসলাম বললে অনেকের কলিজাত আগুন ধরবে। ইসলামের জামাত যারা পছন্দ করে না, ওদের একটা ইবাদত আল্লাহ কবুল করবে না। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তাকবীর! ইসলামের শত্রুরা লিল্লাহি তাকবীর! এখানে ইসলামের কোনো শত্রু নেই। যদিও শত্রু থাকে, আজকের আলোচনার পরে উই আর শত্রু থাকবে ইনশাআল্লাহ। সবাই কর ইনশাআল্লাহ। দেখেন, আপনারা বলেন তো যে ইসলামের জামাত, ইসলামের জামাতের কথা কোরআন আছে না নাই? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। একতাবদ্ধ হয়ে জামাতবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে তোমরা আঁকড়ে ধরো। মসজিদের মধ্যে গেলে যেমন গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করি, কিভাবে আমরা জামাত করি একটু খেয়াল করেন। আল্লাহর বান্দারা, ওমর ফারুক বলতেছে, রাখাল ভাই, সত্যিই যদি ওমরকে দেখতে চাও তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। সামনে কাতার থেকে মেহরাবের মধ্যে যেই মানুষটাকে দেখবা ইমামতি করতেছে, ওই মানুষটি হলেন হযরত ওমর। রাখাল কাঁদতেছে। ওমর ফারুক বলে, রাখাল কান্দো কেন? বলে, কান্দার কারণ হলো আমি বারান্দার নামাজ পড়ি, আমি বারান্দার নামাজ পড়ি, আমি মসজিদের ভিতরে ঢোকার সাহস কোনোদিন পাই না। ওমর ফারুক বললেন, কেন? বলে, মসজিদের মধ্যে নবীর দামি দামি সাহাবী থাকে, সে জায়গাতে আমি রাখাল যাওয়ার পারি? ওমর ফারুক বলে, রাখাল তুমি কম দামি আর মসজিদের মধ্যে দামি, এই কথা তো কোরআনের কোনো জায়গা নাই। কোরআনের কথা হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়। আপনার মনে করতেছেন আমি সিয়ারত বসে ওয়াজ করতেছি, আমি বেশি দামি, আর আপনার নিচে বসে ওয়াজ শুনতেছেন আপনার কম দামি। আর এরকম বাংলাদেশের হাজারো বক্তাকে জাহান্নামের শিকল দিয়ে আল্লাহ জাহান্নামে ফেলে দিবে, হাজারো বক্তাকে। অনেক বক্তা আছে ওয়াজ করে, নিজেই ফজরের নামাজ জামাতে পড়ে না, এরকম বক্তা আছে না নাই? হ্যাঁ, আল্লাহ রাসূল বলেছেন 2টা ওয়াক্ত নামাজ জামাতে না পড়লে তুই মুনাফিক হয়ে যাবি। একটা হলো ইশার নামাজ, একটা হলো ফজরের নামাজ। কি মনে করতেছেন? হয়তো হাসরে দেখা যাবে যে আমার জিহ্বার মধ্যে বসি লেগে ফেরেশতারা আমাকে জাহান্নামে নিয়ে যাচ্ছে, আর আপনারা সবাই জান্নাতে যাচ্ছেন। আপনাদের মধ্যে একজন বলে, হুজুর কি খবর? আমরা আপনার ওয়াজ শুনে আমল করে জান্নাতে যাচ্ছি, আর আপনাকে জাহান্নামে নিয়ে যাচ্ছে। আল্লাহ তখন বলবে, বক্তার কথার সাথে আমলের মিল নাই রে। তখন আপনারাই হয়তো বলবেন, আল্লাহ হুজুরের ওয়াজ শুনে আমরা জান্নাতে যাচ্ছি, হুজুরক না হয় জান্নাতে দেন। আল্লাহ তখন বলবো, আল্লাহ তাস্তাহি আনফুসুকুম, এই জান্নাতীদের কথার দ্বারা আমি জাহান্নামী বক্তাকে আবার জান্নাত দিয়ে দিলাম। বুঝছেন? আপনাদের উসিলাই আল্লাহ হয়তো আমাকে জান্নাত দিবার পারে। আল্লাহ বলেছেন, লিমা তাকুলু মা লা তাফালুন, কথা বলবে ভালো ভালো, আমল করবা না। এই দুনিয়াতে বক্তা হও, হুজুর হও, পীর সাহেব হও, কিন্তু আসল জায়গায় গিয়ে ধরা খাবা। জোরে বলেন কথা ঠিক কি না? ওমর ফারুক বলে, রাখাল ভাই তুমি কম দামি আর ভিতরে দামি দামি, এই কথা তোমারই কে বুঝাইলো? ফজর নামাজ সামনে কাতারে আদায় করো। রাখাল বলতেছে, আজকে এশার নামাজ পড়ার পরে আমি আর বাড়িতে যাচ্ছি না। ওমর ফারুক বলেন, কেন? বলে, এশার নামাজ পড়ে বাড়িতে গেলে ফজর সামনে কাতারে পাওয়া যাবে, তাই আমি এশার পর থেকেই ফজর নামাজ সামনে কাতারে যাওয়ার চেষ্টা করব। ওমর ফারুক বললেন, রাখাল বলো তো, ফজর থেকে জোহর আর এশা থেকে ফজর এই 2 ওয়াক্ত লম্বা কেন? খুব খেয়াল করবেন, এশা থেকে ফজর আর ফজর থেকে জোহর এই 2 ওয়াক্ত লম্বা কেন?
রাখাল বলতেছে আমি তো বলতে পারি না ভাই। ওমর ফারুক বললেন তাহলে শোনো, ফজর থেকে জোহর আল্লাহ লম্বা সময় দেওয়ার কারণ হলো এই লম্বা সময়ের ভিতরে তুমি খেতে খামারে কাজ কাম করবে, চাকরি বাকরি করবে, অফিস আদালত করবে, কুলি মজুরি করবে, এগুলা করতে গিয়ে তোমার দেহের যে ক্ষয় হবে, এশা থেকে ফজর আল্লাহ লম্বা সময় দিছে। এই লম্বা সময় ঘুম পারলে ওই ক্ষয়টা আল্লাহ ঘুমের মাধ্যমে পুরো করে দিবে। সুবহানাল্লাহ, জোরে কর না কেন? ঘুম হচ্ছে আল্লাহর একটা মস্ত বড় নিয়ামত। কি বুঝতেছেন? আমার বড় ভাই এখনো চ্যাংড়া আছে আর আমি বুড়া হয়ে গেছি, কারণ ঘুম থাকে না। তো এশার পরে ডাঁটে ঘুমাই, ফজরের সময়টা জামাতে যায়, আর আমি গেলে ওয়াজ করে বেড়াই। বুঝলেন? খুব খেয়াল করবেন, ঘুম একটা আল্লাহর নিয়ামত। এই যে সন্ধ্যার সময় ওয়াজ করে আসলাম বগুড়াতে, এক চাইতে 5 গুণ লোক বেশি সন্ধ্যার সময়। কারণ সন্ধ্যার সময় ওয়াজ শুনে শান্তি, এশার নামাজ পড়ে ডাঁটে ঘুম দিবি, ফজর জামাত পড়বি। ঠিক না? 100 বার ঠিক। আজকে দিনের বেলা একটা মাহফিল করলাম, দিনের বেলা, ওখানেও তো দেখলাম মানুষ ওর তাও জুম্মা নামাজের আগে এই যে ইসালে সব পোলা পাকান যা করতেছেন 12টার পরে কিন্তু যাওয়া যাবে না ভাই। কি করছেন? হ্যাঁ, পোলা রেডি করো। আমি এর আগেও আপনাদের এলাকায় আইছি, 2টা পর্যন্ত ওয়াজ করছি, আর মনে আছে এই জায়গাতে আমি 2টা পর্যন্ত ওয়াজ করছি। আজকে সেইটা হবে না। একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুক বলেন, রাখাল এশার নামাজ পড়ে যদি ফজরের নামাজ সামনে কাতারে ধরবার চাও, এই বিশাল সময়ের মধ্যে তোমার যদি ঘুম ধরে তুমি কি করবা? রাখাল মুচকি মুচকি হাসের বলে, প্রতীক ঘুমটা যদি ধরে তাহলে মসজিদের মধ্যেই ঘুমায়া যাব। রাখাল কার সাথে কথা বলতেছে? রাখাল জানে এমন একটা বেয়াদবি কথা বলছে, ঘুম যদি ধরে মসজিদের মধ্যেই ঘুমাবো। ওরে বাবা রে, এটা কার কাছে রে? উমরের চেহারা রক্তের মতো লাল হয়। মসজিদের মধ্যে ঘুম পাড়ার দলিল দে। মসজিদের মধ্যে তুই ঘুম পারবি, তাকে দলিল লাগবি না? জোহরের নামাজ পড়ে সবাই চলে গেছে, ওরা 3 জন 4 ফ্যান দিয়ে গল্প করতেছে। এবারে আলুতে এবার ভালোই দাম হলো রে, সামনে এবার কি হবে? যে আলু লাগাছে ভাই। 3 জন মিলে 4 ফ্যান দিয়ে গল্প করতেছে, 1-1 ঘন্টা হয় গল্প ছাড়ে না। ফেরেশতা বলে, আল্লাহ সবাই নামাজ পড়ে বাড়ি গেল, এরা 3 জন যে 4 ফ্যান দিয়ে গল্প করতেছে, এর কি রেজাল্ট কি? আল্লাহ বলতেছে, এরা গল্প করার সময় যে মাথার উপর ফ্যান ঘুরিছে, এই ফ্যানের কারেন্টের বিল এই 3 জন আলাদাভাবে না দেওয়া পর্যন্ত এরা জান্নাতে যাওয়ার পারবে না। কারণ মসজিদের বাপের ঘর না যে ইচ্ছা মতো ফ্যান ঘুরাবি। জোরে কর কথা, ঠিক কিনা? কি মসজিদের মধ্যে ঘুম পাড়া ওমর ফারুকের চেহারা রক্তের মতো লাল। রাখাল আজানের গুরুত্ব দিও। 5 ওয়াক্ত নামাজের ভিতরে সবচাইতে গুরুত্বপূর্ণ আজান হলো ফজরের আজান। ফজর আজান শোনার পরে যারা চেতন পায়, কম্বল লাগতে মারে, মিন শারীর ওয়াসফিল খান্নাস, ওই সময় যা মজা লাগে বুঝলেন। কতগুলো ছেলে ফেলে আজান খুব খারাপ লাগে বুঝলেন, খুব খারাপ লাগে। এই জন্য মাথার উপর কম্বল দেয় দিয়ে এখন পাও বার হবে, পাও টানে বুকের কাছে লেত হয়, বাইরে থেকে মনে হবে যে কম্বলের মধ্যে চাউলের বস্তা ঢাকাতেছে, আঁকাও নেই মাথাও নেই। আপনি একজনের এরকম ঢাকা, একজনের আপনি একদিন কম্বল আলগা করে দেখবেন, কম্বলের তলে ওর সাইজ আর সাইড ঠিবে কুত্তার সাইজ একই সাইজ। এই মুহূর্তে একটা স্লোগান দেওয়া লাগবে, হক কথা। ফজরের নামাজ ভাত দিয়ে ঘুম পাড়ে যারা, কুত্তার আমল করে তারা। বলতে পারবেন ভাইজান? ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, দেখেন তো কে কে বলে না, বুঝবেন ওই আজকে ধরা খাবে। এই কথা আমি নাটোর লালপুরে, এই যে মিডিয়ারা আছে ওরা জানে আমি নাটোর লালপুরে এই কথা যেই মাত্র করেছি, ফজর নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, কুত্তার আমল করে তারা, বলা মাত্রই 4-5টা কুত্তা দৌড়াচ্ছে। আচ্ছা, আমি যেখানে ওয়াজ করছি সাইটি আমি ওয়াজ ধরতি, মানে মুয়াজ্জিন আজান দিলে যেরকম কুত্তা ভোগে ঠিক হয়ে গেল। কে রে, কি ভুল করলো রে, কুত্তা সেই রকম জিকির শুরু করলো। তারপরে আল্লাহর কোরআন আমাকে বলতেছে, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। হুজুর কি কইছে? আমি তখন আবার স্লোগান পরিবর্তন করে বললাম, ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, কুত্তার চাইতেও খারাপ তারা,
যেই বলছি কুত্তার চাইতো খারাপ, কুত্তা চারটে দূর। কুত্তা বুঝা খেয়ে গেল বেন আমাদের চাইতে আমরা অনেক ভালো। আর কথা কয় না। সুম্মার অদাব না হো আসফালা সাফিলিন, এই আয়াতের অর্থ হলো এরা পশু জন্তু জানোয়ারের চাইতো জঘন্য। আগে আল্লাহ বলেছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এতদিন রাখাল নামাজ পড়তো বারান্দায়, আজকে হযরত ওমরকে দেখার জন্য রাখাল নামাজ পড়বে সামনে কাতারে। যেই মাত্র মুয়াজ্জিন ফজর আযান দিয়েছে, রাখাল জোরে জোরে মসজিদের দরজায় এসে দোয়া পড়তেছে, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রাহমাতিক। ডান পা দিয়ে রাখাল মসজিদের মধ্যে ঢুকে সামনে কাতারে যখন যাবার চায়, প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল মনে মনে কয়, আল্লাহ এতদিন বারান্দার থেকে কি ভাবলাম, ভিতরে দামি দামি সাহাবী, কিন্তু আজকে ভিতরে ঢুকে দেখতেছি আমিও যা এরাও তাই। সুবহানাল্লাহ। হ্যাঁ, আপনি ভিতরে না ঢুকলে বুঝতে পারবেন তো। এখন এক কাতার সামনে পুরা হয়নি, এসপি সাহেব চিন্তা করে আর একটা মুসল্লি হলে কাতার পুরা হয়, কিন্তু একটা মুসল্লি নাই। এসপি তাকায় দেখে দরজা চৌকিদার খাড়া হয়ে আছে, মসজিদের দরজা কে খাড়া হয়ে আছে? চৌকিদার। এসপি ডাকতেছে, আয়। চৌকিদার বলে, না স্যার আপনি এসপি, আমি চৌকিদার। এসপি কয়, পাগলা, ওটা বাইরের কথা। বাহিরের কথা হলো তুই চৌকিদার, আমি এসপি, আর ভিতরের কথা হলো আমরা দুই ভাই একসঙ্গে কাতার সোজা করতে চাই। যেরকম সুবহানাল্লাহ। এত দামি কথা শোনাও চৌকিদার আসে না, ভয় দে। বাইরে যে এসপির সাইজ, এখন ভিতরে কি হবি? এসপি নিজে জায়গা ছাড়া দেয়, চৌকিদার টানে লিয়েছে, খাড়া হয়। এদের দাগ কাটা আছে, দাগ দেখিস নি? এই দাগের কাছে আমার গোড়ার সাথে তোর গোড়ায় লাগা। চৌকিদার বলে, স্যার আপনি দামি জুতা পাওয়া দেন তো, আপনার গোড়া তেলা স্যার। কিন্তু আমি চৌকিদার, বেতন পা ভাই, জুতা কেনারে টাকা নেই, পায়ের গোড়া ফেটে গেছে স্যার। এখন ফাটা তেলা যদি একটি ঘষণ লাগে, যারকে পাও ফাটে তারা জানে। স্বামীর পাও ফাটছে, স্বামী স্ত্রী হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। দুইজনে এক কম্বলের মধ্যে ঘুম পাড়তে, ফাটা পাও, খালি বইয়ের পাওতে একটা ঘষ্টন কাছে। বউ ঘুমোতে গেলে আব্দুল মহরণা মাপ দিলাম, তুমি ল্যাপ কিনো। এক ল্যাপে ফাটা তেলা থাকা যাবে না, কিন্তু মসজিদের মধ্যে ফাটা তেলা গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে দাঁড়াইছে। দরিকান সুবহানাল্লাহ। চৌকিদার বলতেছে, আল্লাহ ভিতরে এত শান্তি আগে বুঝতে পারি নাই, আজকে ভিতরে ঢুকে দেখলাম এসপিও যা আমিও তাই। রাখাল যাইতে যাইতে সামনে কাতারে, মেহরাব বরাবর সামনে কাতার রাখাল ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করেছে। উমরকে কিন্তু ভালোভাবে যেন দেখা যায়, এজন্য সামনে কাতারে দাঁড়ায় রাখাল 2 রাকাত সুন্নত নামাজ পড়েছে। ফজরের পূর্বে 2 রাকাত সুন্নত আছে না নাই? আপনারা বলেন তো, ফজরের পূর্বে 2 রাকাত সুন্নতের দাম কত? বহু দাম। আল্লাহ রাসূল বলেছেন, আসমান জমিন বিক্রি করলে যে দাম হবে তার চাইতে বেশি দাম হলো 2 রাকাত সুন্নতের। জোরে কান সুবহানাল্লাহ। রাখাল 2 রাকাত সুন্নত নামাজ পড়ে চুপটি করে বসে আছে, আর মনের মধ্যে বড় আশা, আজকে হযরত ওমরকে প্রাণ ভরে দেখবে। কিন্তু একজন মুসল্লি মসজিদের মধ্যে ঢুইকা দেখে জায়গা দখল। ওই মুসল্লির নাম হল ওসমান গনি। ওসমান গনি মসজিদের মধ্যে ঢুকে দেয়, কে আমার জায়গাত কে বসে আছে না? ওসমান গনি একটু দেরি করছে তো, আর রাখাল মানে দেখার জন্য সবার আগে আছে। ওসমান গনির জায়গা দখল। এখন আপনারা বলেন তো, শুধুমাত্র ইমাম ছাড়া মসজিদের কোনো মুসল্লির জায়গা নির্দিষ্ট আছে? কিন্তু ওসমান গনি কেন বলতেছেন যে আমার জায়গাতে রেখে রে? এটা আল্লাহ রাসূলের জায়গা নির্ধারণ করে দিছে যে আমি যতদিন ইমাম থাকবো, আমি বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো আবু বকর। আবু বকর রাদিয়াল্লাহু যখন ইমাম হবে, আবু বকর বরাবর যিনি দাঁড়াবে তার নাম হলো ওমর। ওমর যখন ইমাম হবে, ওমর বরাবর যিনি দাঁড়াবে তার নাম হলো ওসমান। ওসমান যখন ইমাম হবে, ওসমান বরাবর যিনি দাঁড়াবে তার নাম হলো হযরত আলী। হযরত আলী যখন ইমাম হবে, আলী বরাবর পিছনে, এই কথা বলে নবী কারোর নাম কয় না।
সাহাবের বললেন হুজুর তাহলে হযরত আলী যখন ইমাম হবে আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? রাসূল বললেন মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা, আমি নবী ততক্ষণ পর্যন্ত বলতে পারি যতক্ষণ আল্লাহ বলায়। এ আলী পর্যন্তই বলার হুকুম পাইছি, আলীর পরে আমি জানি না। এ আলী পর্যন্ত হলো খোলাফায়ে রাশিদিন। তাহলে হযরত ওমর যখন ইমামতি করবে, ওমর বরাবর যিনি দাঁড়াবে তার নাম হলো ওসমান গনি। কিন্তু আয়েশা দেখে জায়গা দখল। আল্লাহর নবী বলেছেন আমার যত সাহাবী আছে সবচাইতে নরম মনের সাহাবীর নাম হলো ওসমান গনি। রাখালের কাছে এসে দেখে ফাঁকা আছে, এই ফাঁকের মধ্যে 2 রাকাত সুন্নত পড়ে রাখালের দিকে 3 বার তাকাছে, 3 বার। কোনোদিনও দেখেনি, আজকে প্রথম। একটু ভালো করে দেখার দরকার আছে না নাই? প্রথম তাকাতেই রাখাল, দ্বিতীয়বার তাকাত মূর্খ মানুষ যে, তৃতীয়বার যে বারবার কি দেখো মিয়া। ওসমান গনি ভয়ে লাভ দেওয়া। ওসমান গনি কয় ভাই রে আমি জীবনে তোমাকে কোনোদিন দেখিনি, একটু ভালো করে দেখতেছি, আর তুমি এমন গরম হলে তোমার পরিচয় কি? বলে আমার পরিচয় হলো আমি একজন রাখাল। যেই কইছে রাখাল, ওসমান গনি মুসকে মুসকে হাসতেছে। মুসকে মুসকে হাসার কারণ হলো রাখাল যারা হবে তাদের ভাষা নরম থাকলে হবে না, রাখালের ভাষা গরম হওয়া লাগবে। আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ তাআলা রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করছে। আপনি গরু ছাগল চড়াবেন, দয়াও করবেন, কিন্তু ঘাস বাদ দিয়ে যখন আবাদের দিকে যাবি তখন কি বলবেন? বাবা গরু ওদিকে যাস না বাবা, ওদিকে আবাদ আছে। এই নরম কথা গরু শুনবে। আর যদি এই গরু এক ধাপ যদি সামনে পা দেশ, এই লাঠি দেখ, মানুষের সাথে গরুর কান ভালো, ওই লাঠি থেকে আবার ফেরত চলে আসবে। এখন হয়তো আপনারা মনে করতেছেন হুজুর আমাদের তো গরু ছাগল নাই, আমরা কার উপর রাখালি করব? আপনি চোখ বন্ধ করে দেখেন আছে, চোখ বন্ধ করে দেখেন আছে, আপনার বাড়িতে 42 বছরের একটা গাভী আছে। রূপকর্তে কইলাম আসলত্ব বুঝা লিবেন, এই গাভী মনে করেন আপনার বউ। এই ভারতের চ্যানেল দেখে আপনি এশার নামাজ পড়ে এসে বাড়িতে কেবল পাওয়া দিয়েছেন, আপনার বাড়ির থেকে হরি 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 লো হরি 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 কেরে আমি সামনে কাতারে নামাজ পড়লাম, মুসলমানের বাড়ি হিন্দুদের পূজার বাদ্য বাজে। আপনি ঘরের মধ্যে দেয় দেখেন আপনার ম্যাডাম ভারতের স্টার জলসা দিচ্ছে। এখন আপনি বলেন রাখালি করবেন না? কন আপনার বইয়ের ওপর রাখালি করার কথা রাসূল বলেছে, আল্লাহ বলেছে। আপনি বউ দেখি বলবেন ময়না দেখো দেখো ময়না, এটা রাখালি হলো? বাবা গরু ওদিকে যাস না বাবা, এটা রাখালি হলো? এই ভারত 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গার রাম মন্দির তৈরি করছে। এই ভারতের কোন চ্যানেল মুসলমানের বাড়িতে চলবে না, ধরে কোন কথা ঠিক কিনা? আর একবার যদি ভারতের চ্যানেল দেখিস তো দৌড়ে এসে বাউত করবি। কারণ মরদ মানুষ যখন গরম হয়, মেয়ে মানুষ তখন ফেরেশতা হয়। হ্যাঁ, আপনার মারার কথা বলতেছি না, একটু রাখালি করবেন। আপনার 22 বছরের একটা আড়িয়া গরু আছে, এই আড়িয়া গরুর রূপে করতে কইলাম আসল কথা হলো 22 বছরের একটা ছেলে আছে। এই ছেলে সারাদিন খালি মোবাইল নিয়ে ঘোরে, আছে না নাই? এ কথা কন না কেন, আছে না নাই? সব সময় মোবাইল দিয়ে থাকে। ওর আবার কয়টা বন্ধু আছে, ওরা এক জায়গায় জড়ো হলে কিন্তু কোনো গল্প নেই, মনে হয় মোনাজাত করতেছে, এরকম সবসময় মোনাজাত। আর 2-1টা মির্কি আলা, এই 3-4 জন একটি বসে আছে, গল্প নাই কথা নাই, খালি লোক ঝোঁকায়। ওই দিক দিয়ে একটা কুত্তে যাচ্ছে, কুত্তে যায় আর চিন্তা করে এলা কি গাছের গোড়া না মানুষের। দেখে 2-3টা একটু লড়াফড়া করে, কিন্তু একটা লড়েই না। উনি যে এই যে দেখতেছে ভাই, উনি যে কি মালি দেখতেছে বুঝলেন, কুত্তা গাছের গোড়া মনে করে পেশাব করে দিচ্ছে। পিছন দিকে টাকা দেখে পিঠ ভিজা গেছে, কুত্তা হাঁটা যাচ্ছে। তা আপনার ছেলে রাত 3টা পর্যন্ত আর্জেন্টিনার খেলা দেখে, মেসি কিভাবে গোল করে, কিভাবে কাটিয়া গোলের কাছে নিয়ে যায়, এইগুলো সব আপনার আইডিয়া দেখে। কিন্তু ফজর আজান শুনলে আপনার ছেলের ঘুম ভাঙে না। আপনি ছেলের উপর রাখালি করার দরকার আছে না নাই? আপনি জানেন আপনার ছেলে যখন এই ফজর আজান সময় ঘুম পাড়বে, এই ছেলে সকালবেলা উঠে
চলে যাবে স্ক্যান পরে, এমন একটা ফুল প্যান্ট পরে কলেজত যাবে। আপনি মনে করেন আমার ছেলে তো সেই ছেলে রে, সারাদিন ঘরে পেশাব করে খাড়া হয়ে থাকে, পানি টানি নেয় না, টপ টপ করে পেশাব দিয়ে সব মাখা ফেলা নাপাক অবস্থায় বাড়ি ফিরে আসে। আপনি একজন বাবা হিসাবে আপনার ছেলের দিকে রাখালি করার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? আপনি বলবেন বাজান আসো মসজিদে যাই, আবার আসার পরে বলবেন বাবা একসাথে আমরা ভাত খাই, একই সঙ্গে ভাত খাবেন, একই সঙ্গে নামাজ পড়তে যাবেন। আপনার বাড়িতে একটা 17 বছরের বকনা আছে, বকনার উপর করতে কইলাম, আসল কথা হলো একটা মেয়ে, মেয়েটার বয়স হলো 17 বছর। এই মেয়েটাকে আপনি বাবা হিসাবে কি বানাবেন? পরিমণি বানাবেন না ফাতেমা বানাবেন? বাবা হিসাবে আপনার সিদ্ধান্ত নেওয়ার দরকার আছে না নাই? এ কথা কোন আছে না নাই? আপনার মেয়েটাকে আপনি কি করবেন? যদি রাখালি করেন তাহলে আপনার মেয়েটা ফাতেমা হবে, আর যদি রাখালি না করেন আপনার মেয়েটা আস্তে আস্তে পরিমণি হবে। একজন মুসলমান তার মেয়েকে কোনো সময় পরিমণি করবে না, একজন মুসলমান তার মেয়েকে ফাতেমা বানানোর চেষ্টা করবে। জোরে কোন ঠিক কি না? আল্লাহর নবী মেয়েটার সামনে দাঁড়িয়ে বললেন, ফাতেমা তুই কখনো মনে করিস না মা তোর বাবা আল্লাহর নবী বলে তুই জান্নাতি, তোর বাবা বিশ্ব নবী বলে তুই জান্নাতি, এইটা কখনো মনে করিস না মা। ফাতেমা বলে, বাবা আমি তো সব সময় মনে করি আমার বাবা হলো বিশ্ব নবী, এই কারণে আল্লাহ আমাকে জান্নাত দিবে। রাসূল বলে, ফাতেমা রে তোর বাবার কারণে আল্লাহ তোকে জান্নাত দিবে না, জান্নাতে যদি যাবার চাস মা জান্নাতের আমল করে তোকে জান্নাতে যেতে হবে। ফাতেমা বলতেছে, বাবা তাহলে কি আমল করব যে আমল করলে আল্লাহ আমাকে জান্নাত দেবে? রাসূল বললেন, ফাতেমা মাত্র 4টা আমল করবি মা। 1 নম্বর হলো পর্দা, পর্দা যদি না থাকে পরের 3টা আমলের কোনো দাম নাই। 2 নম্বর হলো স্বামীর কথা মতো চলা, 3 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ পড়া, আর 4 নম্বর হলো রমজান মাসে রোজা রাখা। মাত্র এই 4টি আমল যদি করতে পারিস ফাতেমা, 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিবে, যে কোনো দরজা দিয়া তুমি জান্নাতে প্রবেশ করো। ফাতেমা বলতেছে, বাবা এই 4টি আমলের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আমল কোনটা? আল্লাহ রাসূল বললেন পর্দা। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন একটু মনোযোগ দিয়ে শোনেন। গভীর রাত্রে ফাতেমা স্বামীকে বুকের মধ্যে নিয়ে বলে, স্বামী গো আল্লাহ পাক আমার দোয়া কবুল করছে। আলী বলতেছে, ফাতেমা দোয়া কবুল করে তাহলে আনন্দ করো। ফাতেমা বলে, স্বামী ও কি দোয়া আল্লাহ কবুল করছে আপনি কি শুনবেন না? আলী বলতেছেন, কি দোয়া? ফাতেমা বলতেছে, পর্দার ভিতরে আল্লাহ পাক আমার মৃত্যু দিবে। আলী মুসকি মুসকি হাসে, যে মানুষটা সারা জীবন পর্দা করলো তার মৃত্যু তো পর্দার মধ্যে হবে। আর আমাদের বাংলাদেশে সারা জীবন পর্দা করে না, মরার পরে 5 কাপড় দেয়। যখন ঠিক কিনা? সারা জীবন পর্দা করে না, একের খাটনি চাদর দিয়ে ঢাকা তো। ফেরেশতা বলতেছে, আল্লাহ এই মেয়া যখন জীবিত আসলো গোটা 10 গ্রামের সব মরদ চেনে, 10 গ্রামের সব মরদই চেনে কার বউ। তো মরার পরে 5 কাপড় দিয়ে আবার খাটনি পর্যন্ত চাদর দিয়ে ঢাকলো, কারণ কি? তখন আল্লাহ বলতেছে, ওটা বাংলাদেশ রে, ওই দেশের মেয়েরা বাঁচতে পর্দা করে না রে, মরার পরে করে রে। আপনারা বলেন তো মরার পরে পর্দা করে কোনো লাভ আছে? মরার পরে 5 কাপড় দিলেন, বেঁচে থাকতে কয় কাপড়? হযরত আলী বললেন, ফাতেমা সারা জীবন তুমি পর্দা করলা, পর্দার মধ্যেই তোমার মৃত্যু হবে, এখানে আবার কান্নার কারণ কি? ফাতেমা বলে, স্বামী গো এই মৃত্যুটা কবে হয় আপনি কি শুনবেন না? আলী বলতেছেন, ফাতেমা মরার খবর কেউ জানে না। ফাতেমা বলতেছে, আল্লাহ পাক আমাকে জানাইছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই মাত্র কইছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, হযরত তেমনি পড়ে গেলেন ঘরের মাজায়। মা ফাতেমা মুচকি মুচকি হেসে ওই স্বামীর মাথাটা উরাতের উপর নিয়ে কপালে একটা চুম্বন দিয়ে বলে, স্বামী গো এতদিন আমি জানতাম আপনি হলেন বিশ্ববীর, এতদিন আমি জানতাম আপনি হলেন বিশ্ব আলেম, আপনার মতন বড় আলেম কিয়ামত পর্যন্ত কেউ হবে না, আপনার মতন এত বড় শক্তিশালী বীর কেউ কোনোদিন জন্মাবে কথা কন না কেন? আমি ফাতেমা জানি আপনি হলেন বড় আলেম, বড় বীর, আর বইয়ের মরার কথা শুনে আপনি ভয় পড়ে গেলেন। আপনি জানেন না এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া থাকার জায়গা না, আসলে যাইতে হবে। আমি যেই বলবো আসলে আপনারা বলবেন যাইতে হবে। বিশ্বাস যারা করেন তারা বলেন আসলে যাইতে হবে, থাকবেন না। ও যে 3 তালাক
সবাইকে দেখাচ্ছেন না, ওই যে দেখতেছেন হুজুর, ওটাই ওটা 5 তলার ভিত দিছে হুজুর, 3 তলা করে রড বার করে হুজুর দোয়া করেন, হুজুর দোয়া করেন, আর 2টা তালা দান করে পারি হুজুর। 2 কান্দের ফেরেস্তা কয়, শয়তান কি দোয়া চাচ্ছ? 5 তলা করবো? ওই 5 তলা তোর লয়, তোর জায়গা হলো নিচতলা। জোরে কোন তার কথা কন না কেন? কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। সবাই বলেন ডানে কবর বামে কবর, বলেন সত্য কথা না মিথ্যা কথা? ডানে কবর বামে কবর, নিচে কবর আছে যে, উপর দিকে চাইয়া দেখো বাঁশের ছাউনি দিছে কে। এমন আজাব দিবে রে ভাই কবরের ওই মাটিতে, গলা ফেটে রক্ত ঝরবে চিৎকারের ওই চোটেতে। কিন্তু যেদিন ডাক পড়িবে, এই কিন্তু যেদিন যদি একটা সময় দিত যে 2035 সালের জানুয়ারি মাসে, তাহলে আমি চিন্তা করতাম এটা যাচ্ছে 24, তাহলে 35 11 বছর আসতে পারে, আর বছর 3 ফিল্ডিং মারি। কিন্তু এমন কথা ভাই, কিন্তু যেদিন মানে এই কোন দিনের তো কেউ জানি না রে পারে, আমরা কেউ জানি না। তো না জানার পরে আমাকে এত মোশান, এত ভাব, এত অহংকার, মাঝে মধ্যে নিজের দিকে লক্ষ্য করে আমার জিনিস তোক সাইজ করতে আমার 1 ঘন্টা লাগবে না, এই তোক সাইজ করতে 1 ঘন্টা লাগবে না, এই কথা বলা বাড়িতে গেছে, পায়খানা করে বসছে, ডিসেন্ট্রি শুরু হয়ে গেছে। ও যে ঝাঁকি মারছে, ওই ঝাঁকি পেট লাগছে, পেঁয়াতর লেগে নাট বল্টু লড়ে গেছে, যে পানির মতন বার হচ্ছে, যে উঠপালিছে আবার পেটের কামড়, আবার বসছে, আবার উঠপালিতে আবার পেটের কামড়, একই বস নাই 4 বার। ভোগ ডাকতেছে, রবিবার মা আসো, বারাবার পারতেছি না। বউ এসে হাত ধরে বাইর করতে দেখে এখনই না কইলাম জিনিস 1 ঘন্টার মধ্যে আল্লাহ বেসাইজ করে দেবার পারে। জোরে কোন কথা ঠিক কি না? এজন্য সবাই বিশ্বাস করে বলেন আসলে যাইতে হবে। এই দুনিয়া থাকার জায়গা না, মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা, এক পলকের নাই ভরসা মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বা। উনি যদি বলে আমি দাসগ্রামের অমুকের সাথে দেখা করব, তাহলে উনি কি যেমন তেমন কাপড় পরা যাবি না ভালো পরা যাবে? আরে প্রধান উপদেশটা আমার সাথে দেখা করবি রে, যতগুলো কাপড়ের মধ্যে সবচাইতে ভালো যেটা সেটা পরে ভদ্রভাবে তার কাছে গিয়ে খাড়া হবে। তোর কথা ঠিক কিনা? আর আপনার যখন মসজিদে যান আপনার ভালো কাপড় পরেন। আমার এক চাচা ছিল গ্রাম সম্পর্কে, 4 হাতা গামছা গাউত দিয়ে জোহর নামাজ পড়বার আসতেছে। আমি বললাম চাচা এই গামছা গাউত দিয়ে খালি এইটুকুই কইছি। আমার চাচা রাগ করে কয় এই জন্যই তো সরকার তরফ দেওয়া পারে না, এই জন্যে। আমি কিন্তু কিছুই কইনি, খালি বলছি গামছা। কে তুই ফতুয়া দে, গামছা গাউত দিয়ে নামাজ হবে না, দে ফতুয়া দে। আমি বললাম চাচা এত গরম হোসেন, আমি শুধু বলছি গামছা, তাতে আপনি এত গরম, তো তোর বাজে কোন জায়গায়? আমি বললাম চাচা এই গামছা গাউত দিয়ে আপনি বিয়ের বাড়ি যাওয়ার পারবেন? আমার চাচা বল তুই কি মনে করছেন ফকির? এই বছরই 5টা পাঞ্জাবি বানাচ্ছে, এই বছরই বিয়ের বাড়ি গামছা গাউত দিয়ে যাবো কেন? আচ্ছা চাচা জামাইয়ের বাড়ি, আরে পাগল হয়েছে, জামাইয়ের দাম নাই, জামাইয়ের বাড়িতে কেউ গামছা গাউত দিয়ে যায়? চিন্তা করে দেখেন, বিয়ের বাড়িতে পারবে না, জামাইয়ের বাড়িতে পারবে না, কিন্তু আল্লাহর ঘরত আসতেছে। ওই বিশ্বাসই করে না যে আল্লাহর সামনে দাঁড়াচ্ছে, আল্লাহ পাক তাকে দেখতেছে, এ বিশ্বাসই নেই। নামাজ হবে? হবে কন আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আপনি দেখতে পারেন না পারলে কি হবে? আল্লাহ পাক আপনাকে দেখতে পাবে। ওসমান করে বলে ভাইজান কয়েক বছর হলে সামনে কাতার নামাজ পড়ি, এখন পর্যন্ত দেখতে পাই না। রাখাল বলতে যে তোমার চোখ খারাপ, এত বছর হলে দেখতে পাও না, আজকে আমার হাত ধরতো, দেখি তুমি আমার হাত ধরতো, আমি নিজেও দেখবো এবং তোমাকেও দেখায় দেবো। সুবহানাল্লাহ কবেন না? রাখাল কাক বলতেছে?
কাক বলতেছে? ওসমানকে বলতেছে তুমি আমার হাত ধরো, আমি নিজেও দেখবো, তোমাকেও দেখায় দেব। এমন সময় আল্লাহর কোরআন ওসমানের সামনে এসে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এই আয়াতের মধ্যে দিয়ে আল্লাহ কি বলতেছে? তোমরা সত্যবাদী সদিকিনদের সাথী হও। এই সাথী মানে সত্যবাদীর দল করো, এই সত্যবাদীর সিল মারো, সবই আছে এর মধ্যে, আছে না নাই? অকুনু মা'আস সাদিকিন, এই মা শব্দের বহু ব্যাখ্যা। সত্যবাদীর দল করো, সত্যবাদীর সাথী হও, সত্যবাদীর সিল মারো, সত্যবাদীর ক্ষমতা পাঠাও, ভালো লোক। এই আয়াতের বহু অর্থ করা যাবে। তো এখন কথা হলো অকুনু মা'আস সাদিকিন। ওসমান গনি চিন্তা করতেছে, আল্লাহ নিজের যোগ্যতায় আমি তোমাকে দেখবার পাইনি, আজকে এমন একজন পাইছি, সে নিজেও দেখবে এবং আমাকেও দেখায় দিবে। ভালো মানুষ সবাইকে কিন্তু ভালো মনে করে, জোরে কোন ঠিক কিনা? ওসমান গনি নরম তেলের মানুষ, রাখালের হাতটা ধরে বসে আছে। কিছুক্ষণ পরে যখন নামাজের সময় হয়েছে, জামাতের সময়, এমন সময় মুয়াজ্জিন আকামত দেওয়া শুরু করছে। মুয়াজ্জিন যখন আকামত দেয়, এমন সময় হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকছে। রাখাল খালি ওসমান গনি কিন্তু হাত ধরে আছে। রাখাল টানাইলে দেখতেছে, কে রে, এটা তো এই নামাক করলো যে ওমরকে দেখবার গেলে সামনে কাতার যাও, তা এসে দেখি এটা নিয়ে এই মালিক ঘুরতে চায়। ওসমান গনি কিন্তু হাত ধরে আছে, আর রাখাল খালি চিন্তা করতেছে, কে রে। মুয়াজ্জিন যেই মাত্র বলেছে কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার। ওসমান গনি হাত ছাড়ে দিয়ে বলতেছে, কে রে ভাই, ইমাম সাহেব ভুল করলে মানুষ লোকমা দেয়, আর আকামতি শেষ হয়নি, তুমি আল্লাহু আকবার লোকমা দিলাম। রাখাল বলতেছে, এই জন্যই তো তুই কানা, এই জন্য এত বছর হলে সামনে কাদের নামাজ পড়িস, এখন পর্যন্ত দেখবার পাস না, এই জন্যই তো তুই কানা। ওসমান গনিকে যখন রাখাল কানা কানা বলতেছে, এমন সময় দ্বিতীয় কাতারে একজন সাহাবী দৌড়ে এসে রাখালের হাতটা হ্যাঁচকা দিয়ে বলে, পাগল, যেই ব্যক্তি এতক্ষণ তোর হাত ধরেছিল, ওই মহান ব্যক্তিকে তুই চিনিস? এই মহান ব্যক্তির তুই চিনিস না পাগল? রাখাল বলতেছে, বারান্দাত নামাজ পড়ি, ভিতরের কাউকে আমি চিনি না। সাহাবী বলতেছে, পাগল রে, তুই তাকে কানা কানা বলে তিরস্কার করলি, ওই মানুষটা হলো আল্লাহ নবীর ডবল জামাই ওসমান গনি। রাখাল ছোট বাচ্চার মতন ফোপায় ফোপায় কাঁদতেছে। এই জন্যই মসজিদের মধ্যে ঢুকতে চাই না, কারণ মসজিদের মধ্যে দামি দামি সাহাবীর মধ্যে আমি রাখাল কেমনে দাঁড়াই। এই জন্যই বারান্দায় নামাজ পড়ি, কিন্তু ওই পথিক আমার সর্বনাশ করছে। ওমর ফারুকের দিকে আঙ্গুল তুলে বলতেছে, ওই পথিক আমার সর্বনাশ করছে। ওই পথিক আমারে কইছে, ওমরকে যদি দেখবার চাও তাহলে সামনে কাতারে নামাজ পড়লে মেহরাবের মধ্যে যাকে দেখতে পাবা সেই হলো হযরত ওমর। আমি বারান্দা থেকে সামনে কাতারে আইছি শুধু হযরত ওমরকে দেখার জন্যে, কিন্তু ওমরের জায়গায় যদি পথিককে দেখতে পাই তাহলে তোমরাই বলো লোকমা দেওয়া ছাড়া তার উপায় নাই। আমি আল্লাহু আকবার লোকমা দিয়া ওই পথিককে মেহরাব থেকে সরাই দিব, ওই জায়গায় হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই। হাজার হাজার সাহাবীরা কান্দে। মসজিদের ভিতরে সমস্ত সাহাবী যখন কাঁদতেছে, রাখাল চিল্লায় বলে, বারান্দায় নামাজ পড়া ভালো, এই ভিতরে কেন কান্দাকান্দি শুরু হয়ে গেল? ওসমান গনি বলে, রাখাল ভাই, ভিতরে কান্দার কারণ হলো তুমি ধরে পথিক পথিক বলতেছো, তিনি হলেন হযরত ওমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, রাখাল তেমনি মেহরাবের মধ্যে পড়ে কাটা মুরগির মতন ছটফট করতেছে আর বলতেছে, আমির আল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি, এত কথা বলার পরেও আপনি অধম রাখালকে কিছুই বলেননি। হাজার হাজার মুসল্লি সাহাবীরা সবাই আশ্চর্য হয়ে গেছে, কার সামনে কি বলতেছে যে রাস্তাতে গেলে শয়তান 40 দিন যায় না। আল্লাহ নবী বলেছেন, আমার পরে কেউ যদি নবী হতো আল্লাহ ওমরকে নবী বানাই দিত। আর সেই মানুষটার সামনে বলতেছে,
আপনাকে আমি তওবা পড়াইছি, আপনাকে মুনাফিক কইছি, ভণ্ড কইছি, কদম রাখালকে আপনি কিছুই বলেন নাই। সঙ্গে সঙ্গে হযরত ওমর ওই পড়ে যাওয়া রাখালকে এক টানে তুলে বুকের সঙ্গে জাপটে ধরে কপালে একটা চুমা দেয়। সাহাবীরা রে, এই রাখালের এত কথা হজম করার পিছনে একটাই মাত্র কারণ, আমি রাখালকে দেখি নাই, রাখালের ভিতর আমার আল্লাহর কোরআন দেখতে পাই। এখান থেকে প্রমাণ হলো কোরআন শুধু ওয়াজ শোনার জন্য আল্লাহ আমাদেরকে দেয় নাই, বাস্তবে আল্লাহর কোরআনকে আমাদের গ্রহণ করতে হবে। যদি কোরআনকে গ্রহণ করতে পারি, আর কোনো জালেমের জুলুম আমাদের সহ্য করা লাগবে না, আর কোনো ফ্যাসিস্ট ক্ষমতার চেয়ার পাবে না। ভালো মানুষগুলোকে আমরা বাছাই করে করে আল্লাহর কোরআনকে বুকে নিয়ে সংসদে পাঠাবার চাই। এই তৌফিক যেন বাংলাদেশের জনগণকে আল্লাহ দেয়। জোরে গণ আমিন। আল্লামা সাইদু হুজুর যতবার কোর্ট কাছে আদালতে প্রত্যেকবার কোরআন শরীফ কোথায় দেখেন না আপনারা? আরে এই জন্যই তাকে বলা হতো কোরআনের পাখি। আজকে আপনারা সেখানে কোরআন থেকে ওয়াজ শুনে গেলেন, কোনো লাভ নেই। সারা জীবন খালি নামাজ পড়বেন, নামাজ কায়েম হবে না। আর নামাজ কায়েম না হলে আমাদের ছেলেরা মোবাইল দিয়ে ঘুরবে, অশ্লীল ভিডিও দেখবে। আল্লাহ কোরআনে বলেছে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পড়ে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিতে। আল্লাহর কোরআন বাদ দিয়ে যত দল ক্ষমতার যাবে, ওরা ক্ষমতার যায় যমুনা ব্রিজ করবে, পদ্মা সেতু করবি, রাস্তা করবি, ঘাট করবি, কিন্তু আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত, নামাজ কায়েমের কোনো আন্দোলন করবে না। জোরে কোন কথা ঠিক কি না? এই জন্য আমাদের ছেলে মেয়েরা, আমাদের বাচ্চারা নামাজি হোক। আপনারা চান না? চান কি চান না? আপনি মরে গেলে আপনার কবরের পাশে গিয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করবে। এটা যদি চান তাহলে আপনার সন্তানগুলোকে এই দাসগ্রাম মাদ্রাসায় ভর্তি করে দেন। ভর্তি হোক, শিশু অবস্থায় পাক পবিত্র শিক্ষা গ্রহণ করুক। কারণ এই কোরআনের এমন একটা ক্ষমতা যে আপনি নাপাক অবস্থায় এর ধারে কাছে আসতে পারবেন না। লা ইয়ামুসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্র না হলে কোরআন স্পর্শ করা যাবে না। তা আপনার মাসুম বাচ্চাকে আপনি দাসগ্রাম বাদ দিয়ে প্রাইমারি দিলেন, দেন ওই প্রাইমারি যে কী করবি, পেশাব কেমন করে করা লাগে শিখাবি, ওই পেশাব করে পানি নিবি। ক্লাস 2 এর ছাত্র খাড়া হয়ে মারতেছে, কে রে ভা বসিস না কেন? কোন ক্লাসে? কয় 2 পড়িস চাষা। তো বসে পেশাব করবো, স্যার শিখাইনি কেমনি পেশাব করা লাগে। মুসকে মুসকে হাসের কয় স্যার যে কথা, প্রাইমারি পেশাব করে যেদিকে আমার সারই খাড়া হয়ে পেশাব করে, আর সারই খাড়া হয় আমার, তাহলে আমি বসবি একদম বাগডম ঘোলাডম সাজে ঢাক ঢোলক ঝাঁতুর বাজে। মিথ্যা শিক্ষা দিয়ে মিথ্যার একটা ফ্যাক্টরি বানাচ্ছেন আপনার বেটা। এই ফ্যাক্টরি যদি মিথ্যা থেকে সত্য বানাবার চান, এই নুরানি মাদ্রাসায় ভর্তি করে দেবেন, দেখবেন নুরানি মাদ্রাসায় ক্লাস 3 পড়বে, প্রাইমারি 5 ছাত্র ছাত্রীকে পড়াবার পারবি। সুবহানাল্লাহ না কেন? আর হাতের লেখা আরবি দেখলে মনে হয় এখনই ছাপা দিল, ইংরেজি দেখলে মনে করেন বই পুস্তকের লেখারে হাত দেখে এমনি লিখলো, আর বাংলা লেখা দেখলে মনে হয় এটা ডক্টর কামাল নাকি রে। সুবহানাল্লাহ। এই নুরানি মাদ্রাসা এখানে চালু হচ্ছে। আপনার ছেলে মেয়েকে ছোট্ট অবস্থায় পবিত্রতা শিক্ষার জন্য মাদ্রাসায় ভর্তি করে দেবেন। খালি গাইবান্ধার এসে মাথার পাগড়ি দিয়ে যাবি আর দাসগ্রামের লোকেরা চাইছে চাই দেখবি, এটা যেন আগামীতে না হয়। আপনাকে চেষ্টা করার দরকার আছে না নাই? আমি প্রথম থেকে শেষ পর্যন্ত এই কোরআনকে নিয়ে আপনাদের সামনে আলোচনা করলাম। আয়াতটা আরেকবার পড়ে আমি মুনাজাত করব। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। কে দাসগ্রামের লোক টাকা দেয়নি? আপনি দিবেন, দেন। দাসগ্রামের লোক মানে লিজে দিবি তো 2000 টাকার সাথে কয় বস্তা? নাম কি? শহীদুল ইসলাম। এই দাসগ্রাম মাদ্রাসার উনি কোন পদে আছে? কেশিয়ার সাহেব। 2000 টাকা নগদ 5 বস্তা সিমেন্ট ধরে বলেন মারহাবা। আপনাদের দাসগ্রামের কারা কারা আছেন একটু হাত তোলেন তো দেখে। সবুজ 1000 টাকা দাম, আল্লাহ কবুল করেন। আচ্ছা হাত তোলেন না কেন? দাসগ্রামের যারা আছেন। আচ্ছা মনে হয় দিয়ে লাগবে, অনুবীক্ষণ যন্ত্র লাগবে রে। কি রে? আচ্ছা দাসগ্রাম বাদ দেয় কারা কারা আছেন হাত তোলেন তো দেখে। হাত নামান। একুড়ি গেল কি? হ্যাঁ
মাইকেল যখন তখন আমরা সেক্রেটারি সাহেব কোথায়? সেক্রেটারি সাহেব বহু মাহফিল করলাম এই বয়সে, কিন্তু এইরকম দেখিনি যে হাজার হাজার মানুষের মধ্যে 5-6টাই গ্রামের আর সব বাইরের। আরে সেক্রেটারি টাকা রাখবে কেন? তারই মাদ্রাসার মাহফিল, সে মাদ্রাসার তাই সেক্রেটারি। কেশিয়ারের টাকা রাখবে কেন? কেশিয়ারের মাদ্রাসার কেশিয়ার সব ওদিকে টাকা লাগবে কেন? এরা আগে থেকে সে সাইজ হয়ে থাকবে, দেখে দেখে তার লিয়ে আসা লাগবে। ওরকম ওই পদ না তুলে কি হবে? কথা কন না কেন? বছর অন্তর একটা মাহফিল, এটা কি প্রতিদিন হচ্ছে? কিসের কাজ এখন? আবার কি কাজ এখন? মোনাজাত হবে, এই সময় আরো কাজ আছে নাকি? দাসগ্রাম লোকই নেই। আর ভাই বলতেছে শহীদুল ভাই যে হুজুর দাসগ্রামের লোক দিল না, কিভাবে দিবি? নাই তো, মেয়েদের কাছ থেকে আগে আদায় করছে, তো মরদগুলোর সাথে পারেননি। না না, মেয়েরা যদি 20,100 দেয় তো মরদগুলো দিবি না? বাড়ির থেকে আদায় করবেন, বাড়ির জায়গা আদায় করবেন। এরকে দাম নেই। এরা ঠান্ডার মধ্যে এসে মাটির বসে থাকবি। দাসেরা এই তো দিচ্ছে। দুলালের বাড়ি কোথায়? দাসগ্রাম। দুলাল আলাল, দুলাল আলালের ঘরের দুলাল। দুলালে 1,000 টাকা 2 বস্তা সিমেন্ট দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। কে দিল? মুজাফফর 1 বস্তা সিমেন্ট দান করলো। আল্লাহ মুজাফফরের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আলু লাগাছে এলাকাতে, আলু লাগাছে এই এলাকাতে। আপনার আলু টালু লাগাছেন? ঘুগরি পোকা ধরবি রে, আলুর দামই থাকবে না। এই জন্য তেল তেল আলু চান সবটা হিসাবে দেন। হাফেজ ফয়সাল হোসেন 1 মণ আলু করছে দান। আল্লাহ দানকে কবুল কর। আল্লাহুম্মা আমিন। ইদ্রিস আলী 500 টাকা, কি চকচকা টাকা। এরপরে 1 মণ ধান দান করেছে। ইদ্রিস আলীর দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। রেখে দিল। সানমিয়া পারুলিয়া থেকে 1,000 টাকা দান করেছে। আল্লাহ সানমিয়ার দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। সভাপতি সাহেব আছে? নাই? কোথায়? 2000 হুজুর। এই সভাপতি এত দুর্বল কেন? 5 বছর সিমেন্ট 2000 টাকায় থাক। 5 বছর সিমেন্ট মাঝে সামনে কাজ হবে দিবেন। হ্যাঁ, এই দেখেন কইলেন, তার মানে সবল। সভাপতি সাহেবের নাম কি ভাই? জান্নাতুল ফেরদাউস আলম। 2000 টাকা 5 বস্তা সিমেন্ট ধরে বলেন মারহাবা। খালি বাদ থাকলো কেশিয়ার। এই টাকাগুলো লিবার গেল তো কেশিয়ারও কাঁসা লিখবি। কে কোনটা কেশিয়ার? ও তার সেক্রেটারি বাদ। সেক্রেটারি কে? তার নাম কর, সেক্রেটারির নাম কর। কি নাম? শফিকুল ইসলাম বাদশা সাহেব। আপনি কি আপাতত আছেন আশেপাশে? না আসলে জনগণকে নিয়ে আমরা ধরতেছি 5,000 টাকা 5 বস্তা সিমেন্ট। কি কন কম হচ্ছে? কমই হলো। উনি নাই, তারপরে ওনার না থাকার পরেও আমরা একটা চাইলাম আর কি। 5 বস্তা সিমেন্ট 5,000 টাকা। মাদ্রাসার সেক্রেটারি দিবি না? আল্লাহ কবুল করুক, দরকার আমিন। সবাই ইস্তিগফার পড়। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামমি ওয়া আতুবু ইলাই। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামমি ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ। যারা দাঁড়িয়ে আছেন বসেন, তবারক দিবে তো আপনাদের। এই তাবারক দেওয়ার সময় তো জ্ঞান জাম শুরু হবে। সবাই বসেন, সবাই বসেন। না না, আগে তাবারক না, পরে। মোনাজাতের সময় লাইন ধরে বসবে। সে জায়গা দেন। লাইন ধরে বসলে বলে আবার চাপি কি করে? লাইন করলে তো আরো ফাঁক হয়ে যাবে। যারা দাঁড়িয়ে আছেন একটুটা কিন্তু বসার ব্যবস্থা করা যায় কিনা? বসে মোনাজাত করা, তবারক খাওয়া বড় কথা না, বসে মোনাজাত করা হলো আদব। এই জন্য বসেন, মোনাজাতের জন্য বসেন, আল্লাহর রাস্তায় বসেন। ওই পিছনে ফাঁকা ফাঁকা আছে নাকি? ওই ফাঁকের মধ্যে আপনার ঢোকেন।
এখানে আয় না বক্তাকে না এরকম ভিক্ষা না করে আপনারা গ্রামের বাড়ি বাড়ি যায় আদায় করবেন, সেটাই ভালো। মাদ্রাসা চালাবার গেলে এরকম করে এখানে এসে চাইয়া চিন্তা ফকিরের মতো কাম হবে না। গ্রামের লোক সামনে থাকলে তাও নয় কিছু করা যায় নাই, 4-5 জন লোক বসে আছে, কি করবেন? আলহামদুলিল্লাহ কোন যা আছে আলহামদুলিল্লাহ, মাদ্রাসা চলবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মাবুদ, সেই মাগরিবের নামাজের পর থেকে রাত 12টা পার হয়ে গেল, এ দীর্ঘ সময় পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিস আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ কবুল করো। तमाम আম্বিয়াই কেরাম, আসহাবে কেরাম, তাবিনে কেরাম, তাবিনে কেরাম, तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা আছে আল্লাহ সকল আর ওয়াফরে হাদিয়া কবুল করো। আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুঃখনী মা যাদের কবরে চলে গেছে, মা ছোট্ট একটা শব্দ হতে পারে, এই নামের মধ্যে কি মধু, যাদের মা নাই তারাই বুঝতেছে। আল্লাহ গো, আমাদের মধ্যে যাদের মা কবরে চলে গেছে, দুঃখিনী মায়ের কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও। বাবার বাড়ি ঘর সবই আছে, আমরা যারা বাবা হারে এতিম হয়ে গেছি আল্লাহ মেহেরবানি করে বাবার কবর জান্নাতের টুকরা বানায়া দাও। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ মাফ করে দাও। মাবুদ, এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করো। এই মাদ্রাসার যতগুলো সমস্যা আছে এলাকার মানুষকে মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী বানায় দিয়া মাদ্রাসার উন্নয়ন করায় নিও আল্লাহ। এই মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, কেশিয়ার সদস্য যারা আল্লাহ সকলকেই জান্নাতি কবুল করো। মাদ্রাসার জায়গা দিয়া, জমি দিয়া এখন পর্যন্ত যারা কবরে চলে গেছে আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরা কবুল করো। মাদ্রাসার মহতামিম, মাদ্রাসার ওস্তাদ যাদের মাথায় পাগড়ি পরানো হলো সব তালবে ইলমকে হক্কানে হাফেজ আলিম কবুল করো। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি আল্লাহ সকলকে কবুল করো। আল্লাহ, আমি গুনাহগার, অসুস্থ, আমার মতো অসুস্থ অবস্থায় যারা হাত তুলেছে সবাইকে সুস্থতার নিয়ামত দান করে দাও। যে কোরআন শুনতে এত ভালো লাগে সেই কোরআনের বাংলাদেশ একটা বারের জন্য হলো আমাদেরকে দেখার তৌফিক দিও। আমার মা বোনেরা অনেক টাকা দান করেছে আল্লাহ। আল্লাহ, আমার মা বোনেরা পর্দার অন্তরে বসে বসে শুনেছে। আবিদা সালিহা পর্দা নিজে কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও আল্লাহ। আল্লাহ, গোটা বিশ্বের মুসলমানকে হেফাজত করো। সিরিয়ার মুসলমানকে তুমি হেফাজত করেছ, এখন মিশরে চলতেছে আন্দোলন, জালিমদের জুলুম থেকে আল্লাহ মিশরকে হেফাজত করো। সবচাইতে বড় জুলুম ইসরায়েল ইহুদির বাচ্চারা ফিলিস্তিনি মুসলমানদের উপরে করতেছে। আল্লাহ, তুমি সবই পারো আল্লাহ, সব ক্ষমতা তোমার। কাবা ঘর ধ্বংস করতে আসলো আব্রাহা, তুমি আবাবিল পাখি দিয়ে হস্তি বাহিনীকে ধ্বংস করে দিলে। আল্লাহ, পৃথিবীর মানচিত্র থেকে ইহুদি শয়তানদেরকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও আল্লাহ।
জালেমদের জুলুম থেকে মুসলমানদের হেফাজত করো আল্লাহ। ভারতের সমস্ত চক্রান্ত থেকে আমাদের বাংলাদেশকে আল্লাহ তুমি হেফাজত করো। পেঁয়াজ বন্ধ করেছে, চিনি বন্ধ করেছে, আলু বন্ধ করছে আল্লাহ। আমাদের বাংলাদেশে কোনো কিছুর অভাব নাই আল্লাহ, তুমি আসমান থেকে আমাদের রেজেকের ফয়সলা করে দাও আল্লাহ। আমাদের সবাইকে রেজেকের ফয়সলা করে দাও। আমরা কোনো বিধর্মীর মুখাপেক্ষী হব না আল্লাহ। আমরা তোমার প্রতি ভরসা করে আছি। আবাদগুলো যেগুলো চলতেছে সমস্ত আবাদের মধ্যে আল্লাহ তুমি বরকত দিয়ে দাও আল্লাহ। আল্লাহ সবাইকে খাস রহমত করো আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরাতি কালিমাতুনা ইনদাল মাউতি। সকলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।